أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা আহ, যে তারকিব আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড এটা পড়তেছিলাম, তাই না? সূরা ফিল আমাদের লাস্ট চলছিল, কারেক্ট? তো সূরা ফিল যাওয়ার পরে আমরা আর এটা আগাবো না। এখন মোটামুটি এই সমস্ত জিনিস আমরা পড়তে পারি। হ্যাঁ, আল হামজাতু হরফু ইস্তিফহামিন, হুম, তাকদিরি ও মুদারিউন মাজজুমুন বিল্লাম ও আলামাতু জাজমিহি হাসফু হরফুল ইল্লাতি মিন আখিরিহি আখিরি ফাইলুন মুস্তাতিরুন। পড়া যায়? একটু কাইন্ডলি দু একজনকে বলবো রেসপন্ড করতে, সো দ্যাট উই ক্যান কন্টিনিউ দি ক্লাস। পড়া যায় বললে, কেউ যদি কিছু না বলে তাহলে আমি ইয়ের মতো, রোবটের মতো আমাকে আগাতে হবে। পড়া পড়া যায়? রাইট। যায়। ওকে, তাহলে আমরা এটা শেষ করে দিই। এটা আর আমরা কন্টিনিউ করব না। আমাদের সামনে ক্লাস আর বেশি নাই। বেশ কিছু জরুরি জরুরি জিনিস আলাপ করার প্রয়োজন আছে। এখন এই যে 10টা সূরা থেকে এইভাবে পড়লাম আমরা, হ্যাঁ, এইটাকে, এই নলেজকে কেন্দ্র করে ফুল কোরআন যাওয়া যাবে যে কোনোখানে। জি, কেউ একজন বলতে হবে, একজন বললেও হবে যে যাওয়া যাবে। চেষ্টা করা যাবে ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, সেটা অবশ্যই। হ্যাঁ, যে কোনোখানে, যে কোনো সূরা আন-নাবা, হ্যাঁ, আম্মা, মুআল্লাফাতুন মিন, হয়তো এই প্রথম শব্দটা বোঝা যাবে না, তারপরেও এটাকে যদি আমরা ভাঙাতে চাই, আল্লাফা ইউআল্লিফু থেকে আসছে, মানে মিন থেকে বদল হয়ে আসছে। ডিকশনারি দিকে দেখতে পারি, ওকে বুঝলাম না, বাট আন, এটা তো বুঝি, তাই না? আর স্যার জি হরফুল স্যার। জি স্যার। ইয়াস আলুনা, মুদারিউন মারফুউন, এইটা কি বলছে? হুম, বলো তো এটা কি বলছে? হুম, ওয়া লাউ ওয়া ফাইলুহু হ্যাঁ, ওয়াল ওয়াও, ওয়াল, ওয়াল ওয়াউ ফাইলুহু। তাহলে কি বলছে? কাকে মিন করছে এখানে ওয়াটাকে? কোন ওয়া? প্রথমে তো মুদারিউন মারফুন এটা বললো, এরপর ওয়াল ওয়াউ ফাইলুহু, কি বুঝাইতে চাইছে? এই যে ইয়াস আলু ওয়া, হ্যাঁ, এই ওয়াটা, এটা হলো তার ফাইল। ইন্ডিকেটিং কি? এই ওয়াটা কি, ফাইলটা কি আসলে ইন্ডিকেট করে? উম, হুম, কেউ কি বলতে পারবে? না বলতে পারলেও বলতে। ওয়ার ফাইল হ্যাঁ হ্যাঁ, আবার বলো। ওয়াটা ফাইল বলছে, স্যার। ইন্ডিকেটিং আমাদের বোঝার ভাষায়। ফেলকে ইয়া করতেছে স্যার, ইন্ডিকেট করতেছে। এই ওয়াটা তো ফাইল, এই ওয়াটা আসলে কে? কেউ কি চেষ্টা করতে পারো, ওয়াটা কে? কাকে বুঝাচ্ছে এই ফাইল? কে? ওয়া বুঝলাম, কাকে ইন্ডিকেট করছে এই ওয়া? নো ওয়ান ক্যান ট্রাই। এটা ওয়াটা স্যার। বলো, চেষ্টা করো।
ওয়াটা কাকে ইন্ডিকেট করছে? ওই সংবাদদাতাকে, যে সংবাদ দিচ্ছে। হ্যাঁ, ওই তো, কারা এরা? ফাইল কে এখানে? হুম না? ইয়াস আলু, ইয়াস আলানে, ইয়াস আলুনা। হুয়া ইয়াস আলু, হুমা ইয়াস আলানে, হুম ইয়াস আলুনা। এখানে হুমের কথা বলছে না? স্যার তাহলে এই ওয়াটা হলো ফাইল ইন্ডিকেটিং হুম। আমরা এই অংশটা আবার যাই, এটা মনে থাকা উচিত ছিল আমাদের। ডোন্ট ওয়ারি, মনে নাই। এই যে ফাআলা, ফাআলা, ফাআলু, ওকে। ফাআলাতে ফাইল কে? হুয়া। হুয়া, মুস্তাতির, দেখা যায় না তাই না? স্যার আচ্ছা, আর এই ফাআলাতে ফাইল কে? আলিফ। ইন্ডিকেটিং হুমা। এটাতে, হুমা। এটাতে ওয়া। হুম। হুম। হুয়া বাট হুম। তো খেয়াল রেখো, এই ওয়াতে, ফেলের মধ্যে ওয়াতে যে ফাইল থাকে, ইট ইজ অলওয়েজ ইন্ডিকেটেড টু হুম। এবং এখানে দেখো, এখানে ফাইল মুস্তাতির, এখানে আলিফ হুম, এখানে ওয়া, এবং এখানে ওয়া হুম। এখানে ফাইল মুস্তাতির, এখানে আলিফ, এখানে আলিফ, হুমা ফাইল, এখানে নুন, এখানে নুন, হুন্না ফাইল, এখানে তা ফাইল, আর এখানে মুস্তাতির, ইন্ডিকেটিং আনতা। এই যে জায়গাটায় মুস্তাতির আছে, এখানে কিন্তু ফাইল আনতা। মুদারিতে 5 জায়গায় ফাইল মুস্তাতির, সবগুলি পেশওয়ালা। আলিফ ফাইল আনতা, আনতুমা। ওয়া ফাইল, এখানে তুম, আনতুম। ইয়া ফাইল, এখানে তি, আনতি। আলিফ ফাইল, এখানে তুমা, আনতুমা। নুন ফাইল, এখানে তুন্না, আনতুন্না। মুস্তাতির, তু ফাইল, আনা। নাহানুতে মুস্তাতির, আর নুন ফাইল। তাইলে এই ফাইলগুলি ইন্ডিকেট করবে। হুম, ওকে। এখন শুধুমাত্র এই যে হুয়া এবং হিয়া, এর সামনেই প্রকাশ্য ইসেম ফাইল হিসাবে আসতে পারবে। এই কথাটা কি বুঝাইতে চাইছি, বুঝা গেছে? স্যার একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, এই ফাআলা এবং ফাআলাত, এর সামনেই তুমি প্রকাশ্য ইসেম, মনে করো ফাআলা জাইদুন, এটা পেতে পারো। ফাআলা মুসলিমানি, এটা পেতে পারো। ফাআলা মুসলিমুনা, এটা পেতে পারো। এগুলির সামনে কোনো প্রকাশ্য ইসেম আসবে না, কারণ এখানে এই ফেলগুলি হুম, হুমার পাশে আর কোনো প্রকাশ্য, শুধুমাত্র হুয়া এবং হিয়ার সামনে তুমি প্রকাশ্য ইসেম পাইতে পারো। জি স্যার, বুঝতে পেরেছি। আর এখানে সিমিলারলি ইয়াফ আলু এবং তাপ আলু, সামনে প্রকাশ্য ইসেম আসতে পারে, কারণ নাম, অন্য কোনো ইসেম যারা ফাইল। তো এখানে ওই লেখাটাতে কেন আমাকে বলতে পারো না জানি না। এই যে ইয়াস আলুনা, ইয়াস আলুনা, এটার সামনে প্রকাশ্য ফাইল আর আসা সম্ভব না, তাই না? এবং এটা হলো আমাদের ফাইল, আল জুমলাতুল ইবতিদাইয়াতু লা মাহাল্লা লাহা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা এখন ইনশাআল্লাহ এই অ্যাপস ইউজ করে যে কোনোখানে আমরা আমাদের জিনিসপত্র আমরা পেতে পারি, তাই না? জি স্যার। এখানে দেখি আমরা, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থ সমস্যা নাই, ইউসাববিহু, তাই না? সাব্বাহা ইউসাববিহু, কারেক্ট। জি স্যার।
লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি যা কিছু আছে, ইসমুল মাউসুল, ফিস সামাওয়াতি, হ্যাঁ সামাওয়াতি, ও মা ফিল আরদি, আরদিল, মালিকুল কুদ্দুসুল আজিজুল। আজকে আমরা এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব একটু, এই যে কুদ্দুস, আজিজ, রিভিশন করব, হাকিম, হাকিম। এখানে আমরা চলে যাব আজকে ইনশাআল্লাহ। তো আজকে আমরা কোরআন ইয়ে ওই আল কোরআন তাফসিরেন বাই ওয়ার্ডের যে অংশটা আমাদের উদ্দেশ্য ছিল, আমরা অন টাইম পড়াশোনা করে যেন বুঝতে পারি, সেই উদ্দেশ্যটা আজকে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন এখানে ইউসাব্বিহু মুদারে, তাই না? আরো লিখতে পারতো মুদারিউন, তারপরে কি মারফুউন, তাই না? জি স্যার। মারফুউন। বিল্লাহি মুতাআল্লিকানি বিল ফাইলি, এটার সাথে মুতাআল্লিক। মা, মাটা কি এখানে ফাইল। দেখো ইন্টারেস্টিং কিন্তু, ইউসাব্বিহু লিল্লাহি, আল্লাহর প্রশংসা করেন, ইউসাব্বিহু প্রশংসা করেন আল্লাহর জন্যই। আমি একটা জিনিস বলছিলাম তোমাদেরকে, জেনারেল স্ট্রাকচার হলো ফেল, ফাইল, মাফউল, তারপরে মুতাল্লিক, তাই না? জি স্যার। ফেল ফাইল। ইনভেরিয়েবলি এই ব্যর্থ বাবা, দেখো ফেল, ফেল ফাইল নাই কিন্তু, ফাইল। মাফুলও নাই, মুতাল্লিক চলে আসছে, এমফাসিস, তাই না? এটা হলো মাফুল। এ কি করে? তসবি করে, বহিমা ঘোষণা করে। তো এটা হলো ইসমুল মাউসুল, তাহলে সিলা আছে, ইসমুল মাউসুল এবং সিলা মিলে এখানে কি ফাইল, কিংবা শুধু মাকে ফাইল বলে এরা। এই কনসেপ্টটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। এখন আমরা দেখি, মনে করো ক্লিয়ার হইলো না, আমি মা ফাইলুন, বাস শেষ, মা পর্যন্ত আইনা ফাইল বলে বলছে, এটা জুমলা শেষ। এখন পরের অংশ বলছে ফিস সামাওয়াতি, মুতাল্লিক, তাই না? মুতাল্লিক কার সাথে? মায়ের পরে কিছু একটা আছে, ওই দিকে তো আর ফেরত যাবে না। এই যে এখানে বলে বি মাহযুফিন সিলাতুল মাউসুল, অমাফিল আরো দেওয়া আছে মাউতুফুন আলাইহি এবং মাউতুফ ফিল আরদে। আল মালিকুল কুদ্দুস, আল কুদ্দুসুল আজিজুল হাকিম, বাদাল মিন জামজুল জালালা। ওই যে আল্লাহ আছে, লিল্লাহি, তাই না? জেদ যুক্ত না, লিল্লাহি। জি স্যার। আমি বুঝতেছিলাম না হয়তো যে কেন এখানে হঠাৎ করে জের আসলো। আল মালিক, আল মালিকু, আল মালিক। আল আজিজু, এটা হলো নর্মাল চেহারা। এখন এখানে এসে আমি বুঝতে পারলাম, ও আচ্ছা, লফজুল জালালার বদল। তাইলে আমি এখন আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে কেন জেদ দিয়ে লিখছে। উদ্দেশ্য হলো এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝা, ওরা দিয়ে দিছে, এমন না যে আমি দেব। আমি যদি দিতে চাইতাম কঠিন হতো, তাই না? ওরা দিয়ে দিছে, আমি লজিকটা বের করবো। এরপরে আসো, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা। মানে এখানে স্যার বদলটা পরে গিয়ে আসলো, হ্যাঁ, বদল, মানে পুরো বদল হয়ে সেন্টেন্সের যাবে। পরে গিয়ে আবার যার থেকে বদল হয় আল্লাহ সেটা, সেটা আগে বদল থেকে। এটা ব্যবহার করলো, এটাকে সাথেও করা যেত। ও হ্যাঁ, সেটা করা যেত। বদল শুধুমাত্র সাথে বাধ্যতামূলক থাকা হলো মুদাফ ইলাইহির, আর কিছু বাধ্যতামূলক না, খেয়াল করো। স্যার আর বাকি সব কিন্তু, ইভেন মাফুল আগে চলে আসতে পারে, মাফুল আসলে তারপরে ফাইল আসতে পারে, এমফাসিস, ব্যাস। ফাইল। এখন ফেলটা আগে চলে এখন ফাইলটা আগে আসতে পারে, ফেলটা পরে যেতে পারে, কোনো সমস্যা নেই, যেতে পারে। শুধুমাত্র পাশাপাশি থাকতে হবে কাকে? মুদাফ মুদাফ ইলাইহি, মাউসুফ মাউসুফ সিফাত, বদল, মুবদল মিনহু, ওগুলি দূরে দূরে যেতে পারে। যাই হোক, আমাদের এই যে এটা পড়লাম আমরা, এখন আমরা এগুলি হুয়াল্লাজি মুবতাদা অল খবর হু, দেখো হুয়াল্লাজি মুবতাদা এবং খবর
বাস জুমলা শেষ। এখন আল্লাজির ব্যাখ্যা দিয়া বাকিটা আসছে এখানে। আল্লাজি হলো কি ইসমুল মাউসুল, সুতরাং এদিকে আমি পাবো এই যে সিলা। সিলা কোথায়? কোথাও দেখাবে, তাই না? ফিল উম্মিইনা রাসূলান। রাসূলান কেন জবর দিয়ে লিখলো কেন? আমি একটু কনফিউজড। ওকে, মাফউলুন বিহি, হ্যাঁ আমি তো জানি মাফউলুন বিহি ইয়েতে লেখে মানসুব, তাই না? রাইট স্যার। এখন একটা কথা খেয়াল করো, লিখে বলে দেই। আহ, এটা কি মারেফা না নাকেরা? এই প্রশ্ন উত্তর দিচ্ছে না। এটা কি এটা না নাকেরা? এটা অনির্দিষ্ট স্যার, নাকেরা, শব্দগত হিসেবে। নাকেরা, হ্যাঁ। নাকেরা স্যার। নাকেরা। নাকেরা, আলিফ লাম নাই। একটু নোট করো, সবাই নোট করো, আজকে না হোক পরে কাজে লাগবে। এই নাকেরা শব্দের পরে যদি জুমলা বা শিবু জুমলা থাকে, জুমলা, জুমলা কয় ধরনের? জুমলাতুল ফেলিয়া এবং জুমলাতুল দুই ইসমিয়া। ধরনের, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। নাকেরার পরে যদি জুমলা থাকে অথবা শিবু জুমলা। এখন শিবু জুমলা বলতে কি বোঝাচ্ছি বলো? শিবহুল জুমলা। যেখানে ভার্বটা ইয়ে হিসেবে আসে, না, আহ, শিবু মানে জুমলা হলো, ফাইলুন হিসেবে আসে। না শিবু জুমলা হলো জার মাজরুর অথবা জরফ মুদাফ ইলাইহি। এই দুইটাকে বলে শিবহুল জুমলা, পূর্ণ জুমলা না, জুমলার মতো। রাইট স্যার। এটা কি নোটেড টু এভরিবডি? জি স্যার। কি বলছি? যদি নাকেরার পরে জুমলা বা শিবু জুমলা থাকে, তাহলে এই জুমলা বা শিবু জুমলা হলো নাকেরা শব্দের নাত। বুঝতে পারিনি স্যার। যদি নাকেরা শব্দের পরে, এখানে একটা নাকেরা শব্দ আছে দেখো, রাইট স্যার। এরপরে কি আছে? মিন হোম। মিন হোম কি? জার মাজরুর, জার মাজরুর। শিবু জুমলা। রাইট স্যার। তাহলে নাকেরা শব্দের পরে আসছে, সুতরাং এটা হলো এই এই শব্দের সিফাত, বৈশিষ্ট্য। রাসূল, ইনাকে আরো তুমি ব্যাখ্যা করতেছো। এই রাসূল কোত্থেকে? মিন হোম তো শুধু জুমলা না স্যার, না, শুভ এটা হলো জুমলা না। শিবহুল জুমলা। রাইট স্যার, বাট জুমলা, এটা কি পূর্ণাঙ্গ জুমলা প্রকাশ করলো স্যার মিন হোম তার হতে, তাদের হতে? না, আমি বলতেছি নাকেরা শব্দের পরে যদি জুমলা বা শিব জুমলা থাকে, তাহলে এই শিব জুমলা বা জুমলা এগুলি হবে এই শব্দের সিফা রাইট স্যার। গ্রামাটিক্যালি। ওকে, যেমন মনে করো রাআইতু রাজুলান। ওকে, আমি যদি এটা এটা দিয়ে তোমাকে একটু এই কনসেপ্টটা ক্লিয়ার করি, একটু ইম্পর্টেন্ট এটা গ্রামাটিক্যাল মিনিং আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমি বললাম রাআইতু রাজুলান, অর্থ কি? রয়। মিন মাক্কাতা। হ্যাঁ, রাআইতু রাজুলান মিন মাক্কাতা। আমি এই ব্যক্তিকে মক্কায় দেখেছি। আম না, মক্কা। ফিল মসজিদি। মসজিদের মধ্যে। রাআইতু আমি দেখেছি, রাজুলান এক ব্যক্তিকে, মিন মাক্কাতা ফিল। মক্কা থেকে। আচ্ছা, এখন আমরা এই ফিল মসজিদে কি শিব জুমলা? জি স্যার, শিব জুমলা। মিন মাক্কাতা শিব জুমলা। শিব জুমলা। এখন একটু খেয়াল করো, রাআইতু আমি দেখেছি রাজুলান। এখন আমি বলছি যে নাকেরা শব্দের পরে যদি, নাকেরা শব্দের পরে যদি সেন্টেন্স অথবা সেন্টেন্স সদৃশ, জুমলাতুল ইসমিয়া এবং জুমলাতুল ফাইলিয়া, সেন্টেন্স সদৃশ হলো জার মাজরুর, জরফ মুদাফ ইলাইহি, তাহলে এই জিনিসটা হবে সিফাত, নাকেরা শব্দের সিফাত।
বাট নট অলওয়েজ কনটেক্সট থেকে অনেক কিছু আসতে হবে, টেক্সট থেকে, মিনিং থেকে। এখন দেখো, রাআইতু রাজুলান, আমি একটা লোককে দেখেছি, মিন মাক্কাতা। এই মিন মাক্কাতা এটা কি মোতাল্লেক না? জি স্যার, মোতাল্লিক উইথ রায়তু। এখন দাঁড়াও, আমি মোতাল্লেক রাআইতু করব কিনা। আমি দেখেছি মিন মাক্কাতা, নাকি আমি দেখেছি ফিল মসজিদ? কোনটা লজিক্যালি মোতাল্লেক হয় রাআইতুর সাথে? রাজুলান। ফিল মসজিদ, আমি মসজিদে দেখেছি, তাই না? জি স্যার, স্পেসিফিক হলে স্যার ফিল মসজিদে। Correct. মানে তোমাকে এই অর্থের দিকেও বিবেচনা করতে হবে। তাইলে রাআইতু রাজুলান মিন মাক্কা, এটাও কিন্তু মোতাল্লেক। কার সাথে মোতাল্লেক এখন এটা একটু বের করতে হবে। এই যে রাজুলান। রাজুলান বললাম, এটা হলো কি নাকেরা। এই লোকটার বর্ণনা দিচ্ছি, কিন্তু বেসিক্যালি লোকটা মক্কার। তাইলে যেগুলি দিয়ে আমি কারোর বর্ণনা দিই ওটাই তো সিফাত। রাইট স্যার। এই জন্য এই রাজুলান হলো এই লোকটা, মিন মাক্কাটা হলো যার মাজরুর শিব জুমলা হয়ে রাজুলানের সিফাত। আর ফিল মসজিদি হলো যার মাজরুর শিব জুমলা হয়ে রাআইতুর সাথে মুতাল্লিক। স্যার আমরা জার মাজরুর এবং এই জরফ মুদাফ ইলাইহি। জল এটাকে শিবু জুমলা, আমরা যেমন শিবু জুমলার এক্সাম্পল পড়েছিলাম, কমন এক্সাম্পল, যে লাইক আনা জাহিবুন, মানে জাহিবুন প্যাটার্নের যে শব্দ থাকবে ওটা সেগুলোকে হলো শিবুল শিবু জুমলা। ফেইল। রাইট। ওটা হলো শিবুল ফেইল, ফেলের মতো। তার মানে শিবু জুমলা হইতে হলে শিবুল ফেল থাকতে হবে না স্যার? না, দরকার নাই, দরকার নাই, পূজ্য থাকবে, রাইট স্যার। পূজ্য থাকবে। আর এখানে আমরা শিবু জুমলা লাইক মিন মক্কাতা এইটুকুকে শিবু জুমলা বলতেছি, বাট এটুকু তো পূর্ণাঙ্গ জুমলা প্রকাশ করে না। না, এই জন্যই তো বললাম শিবুল জুমলা, জুমলার মতো। রাইট স্যার। রাসূলান মিন, এই যে মিন মক্কাতে শিবুল জুমলা হলো জুমলার মতো, নট পূর্ণ জুমলা। শিবুল জুমলা দুই প্রকারের, জার মাজরুর আর হলো জরফ মুদাফ ইলাইহি। এখন এই কথাটাই এখানে সে বলছে, দেখো এই যে মিন হুম সিফাতুন রাসূলান, রাসূলানের সিফাত। তো এখন আমরা তাহলে ফর্মুলা বুঝে গেলাম যে নাকেরার পরে আসছে, এই জন্য সিফাত হচ্ছে। তাহলে একটু লিখে নাও, আমার এই ভাষাটা লিখে নাও। নাকেরার পরে সেন্টেন্স বা সেন্টেন্স সদৃশ কিছু থাকলে কনটেক্সটের বিবেচনায় এটা কি কি বললাম, সিফাত, সিফাতুন নাকেরা। সিফাতুন নাকেরা লেখা হয়েছে। রাইট স্যার। মারেফার পরে এবং থাকলে, এই সিফাত বর্ণনা করে নাকেরা শব্দটা আসলে নির্দিষ্ট হয়ে যায় স্যার। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। ওকে, ওটা অন্য তাহলে আমরা বললাম নাকেরার পরে যদি সেন্টেন্স অথবা সেন্টেন্স সদৃশ কিছু থাকে তাহলে ওটা হবে সিফাত। রাইট স্যার। সবসময় যেটা হবে তা কিন্তু না, কোনো গ্রামাটিক্যাল রুলই অকাট্য না, তাই না? আমরা দেখালাম একটু আগে। 2 নাম্বার, যদি মারেফার পরে আসে তাহলে এটা হবে হাল। এই মারে এই এই এটা যদি মারেফা হয়, তাহলে মারেফার পরে ওই শব্দটা যদি এগুলি আসে তাহলে ওটা হবে হাল, অবস্থা প্রকাশ করবে যখন আসবে আমরা। মানে হ্যাঁ, নাকেরার পরে হলো সিফাত, মারেফার পরে হলো হাল। তাহলে এখানে কেন কাইন্ডলি সিফাত? স্যার, যদি অ্যালাউ করেন স্যার, স্যার বল। ওই যে রায়তু রাজুলান যেটা দেখালেন স্যার, রায়তু রাজুলানের কনস্ট্রাকশনটা একটু কাইন্ডলি রিপিট করবেন স্যার। ওখানে রাজুলানটা মানে ইয়ে, জি স্যার, এটা স্যার, এটা রাআইতু নাকেরা। রাজুলান নাকেরা। রাজুলুন না হয় রাজুলান কেন হলো স্যার, একটু কাইন্ডলি যদি। কি কি বুঝিনি, কি কি হইলো কেন? রায়তু রাজুলানটা স্যার, এই কনস্ট্রাকশনটা একটু কাইন্ডলি রিপিট করেন স্যার। না, ডাউটটা কি বলছিল, রাজুলুন না হয় রাজুলুন, রয়তু আমি একজন ব্যক্তিকে দেখেছি, রয়তু রাজুলুন না হয় রাজুলান। না, এটা তোমার ভার্বের অবজেক্ট না? জি স্যার, স্যার মাফুলুন বিহির কারণে স্যার। কারেক্ট। জি স্যার। ভার্বের অবজেক্ট তো হয়, মানসুব হয়। মানসুব, জি স্যার। এখন বোঝা গেছে ভার্বের অবজেক্ট মানসুব। স্যার, আন্ডারস্টুড স্যার। তাইলে যেটা বললাম, এটার পরে যদি জুমলা থাকে বা শিবুল জুমলা থাকে
কনটেক্সটের বিবেচনায় সেটা হবে সিফাত এটার। আর এটা যদি ইয়ে হইতো, কি জানি বলে, মারেফা হইতো, তাইলে কনটেক্সটের বিবেচনা এটা হইতো হাল। শুধু এই কটুক প্রথমটা মনে রাখলেই হবে, পরেরটা হলো হাল। তাইলে আমরা আমাদের আজকে হলো আমাদের 11তম ক্লাস, এম আই কারেক্ট? জি স্যার। রাইট স্যার। 12তম ক্লাস হবে আমাদের মঙ্গলবারে, এবং মঙ্গলবারে CT2 এর কোশ্চেন দেব। এখন আমি তোমাদেরকে সবসময় টাফ টাইম দিচ্ছি, আই বেগ অ্যাপোলজি। টাফ টাইম না দিলে পড়া হয় না। সিলেবাসটা কি থাকবে স্যার? হ্যাঁ সিলেবাসটা স্যার? হ্যাঁ, সিলেবাসটা বলে দিচ্ছি। সিলেবাসটা আমি তোমাদেরকে 99 নেমস অফ আল্লাহ এটা শেয়ার করছিলাম। রাইট স্যার। আচ্ছা, আমি ওটা ওটা রাখতে চাই সিলেবাসে। সাথে আমাদের ওই যে গ্রামাটিক্যাল ভোকাবুলারির একটা পাতা ছিল 3 পাতার, আমরা গত পরীক্ষা প্রথম পাতা কভার করেছি। বাকি 2টা পাতা যদি যেতে পারি আমার জন্য ভালো হয়। ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ভোকাবুলারিজ, এই পৃষ্ঠাটা আমরা কভার করেছি প্রথম পরীক্ষায়। এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা কভার করতে চাই। এগুলি মোরলেস রিভিশন, এবং আমি এগুলি পড়াবো না। যেটা আমরা আলোচনা করেছি তুমিও দেখছো, যেমন মনে করো হারফুত তাফসিরি, এটা আমরা দিছি কিন্তু আলোচনা করি নাই। সুতরাং তুমি এটা দেখে যাও, কিন্তু এটা পরীক্ষায় তোমাকে দেবো না আমরা। ইসমুল ইস্তিফামি এটা আলোচনা করেছি। হরফুল নিদাই এটা আলোচনা করেছি। হুরুফুল আতফি এটা আলোচনা করেছি। নাকিস, মেসাল, মারুফ, আমর, মুদারে, মুস্তাকবেল এগুলি আলোচনা করেছি। এই 2টা পেজ আবার একটু রিভিশন করি, বলো। জি স্যার, এটা ভালো হবে স্যার। স্যার এটা যদি আরেকবার একটু শেয়ার করে দিন স্যার। এই 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 পাতাগুলি, জি স্যার, জি স্যার। এইটা রিভিশন করবো। তাহলে এটা আমাদের সিলেবাস, এই 2 পৃষ্ঠা। জাস্ট ডোন্ট ওয়ারি যে আমার একদম 100-তে 150-এ 50 পেতে হবে। আমি যাই, গো থ্রু করি, আমি একটু পড়ি, টেবিলে বসি, তাহলে আমি একটু জানবো কোথায় কি আছে। স্যার এইটার প্রথম পেজটা মনে হয় স্যার আগের পরীক্ষাতেও ছিল, ওইটা কি থাকবে স্যার? হ্যাঁ, না, এখন হবে 2 নম্বর এবং 3 নম্বর পেজ, রাইট স্যার। সাথে 99 নেমস অফ আল্লাহ কেমনে থাকবে সেটা আলোচনা করতেছি। আচ্ছা, এখন ওটাতে যাওয়ার আগে আমরা কেন থাকবে তুমি দেখো। আমরা ওকে, ইসমুল মুশতাক কোথায়? এই যে ইসমুল মুশতাক, এটা আমরা এগুলি সব পড়েছি। ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল জরফ, ইসমুল আলা, ইসমুল তাফজিল, সিফাতুল মুশাব্বাহ, ইসমুল মুবালাগা, এগুলি আমরা পড়েছি। এখন এগুলির একটা শর্ট রানডাউন করব এই আজকের ক্লাসে এবং পরের ক্লাসে। চলো আমরা এখন ইসমুল মুশতাক পড়ি। এখন আল্লাহর যে 99টা নাম আছে, খেয়াল করো, এই 2 ক্যাটাগরিতে পড়বে। সুতরাং এটা আমরা গো থ্রু করলে ওটা এসে যাবে, ওটাকে ভিন্নভাবে আর পড়ার দরকার হবে না। বুঝা গেছে? স্যার তাহলে আমরা এখন কোথায় যাব? ইসমুল মুশতাকে যাব। ইসমুল মুশতাকের এই হ্যান্ড আউটটা লিটল লং, বাট তুমি যদি বসো কোমরে গামছা বেঁধে, ইন 2 আওয়ার্স টাইম তুমি একবার রান ডাউন করতে পারবে। It should not take more than 2 hours for you to run down ইসমুল মুশতাকের যে কাগজটা আমরা বানিয়েছি। যাই ওখানে,
করছি, মানে আমি জানি না, আমি তোমাদের এটা আমরা পরে দেখাবো। আসো, ইসমুল মুশতাক যেটা আমরা আলোচনা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু একটু পানি খেয়ে শুরু করি, তাই না? ফেল থেকে নির্গত ইসেমগুলোকে ইসমুল মুশতাক বলে। ইসমুল মুশতাক 7 প্রকার। ইসমুল ফাইল, মাফুল, ওই টেবিলটা আবার এখানে একটু সাজানো হয়েছে। এখানে যেগুলি দেখানো হয়েছে এগুলির ডেরিভেটিভস, এগুলি এখন আমরা আলোচনা করবো। আসো, ইসমুল ফাইল। ইসমুল মুশতাক সুনির্দিষ্ট নিয়মে গঠিত হয়ে যে কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমুল ফাইল বলে। ইসমুল ফাইলের মুজাক্কার এখানে বাদ পড়েছে, মুয়ান্নাস এবং ওয়াহিদ তাসনিয়া জামা হয়। তাহলে এখান দিয়ে এই এই এটা থেকে আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, একে আমি আনতে চাচ্ছি পেজ নাম্বার 1-এ। ইসমুল ফাইল দেখা গেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো নাসিরুন ইসমুল ফাইল। তাহলে আমরা প্রথম বলছি এটার মুয়ান্নাস মুজাক্কার হয়, তাহলে নাসিরাতুন। 2 নম্বর বলছি এটার ওয়াহিদ তাসনিয়া জামা হয়, এর মানে মুসলিমুন টেবিলে ফেলে দিলেই হবে, কারেক্ট? জি স্যার। তাইলে ওই লেখাটা আমরা ঠিক মতো বুঝাইতে পারছি। স্যার এখানে ডেফিনিশনের প্রথমে লেখা আছে স্যার যে ইসমুল মুশতাকটা হলো স্যার ডেরাইভড ফ্রম দি ফাইল। কারেক্ট, ফেল। ফেল থেকে স্যার ডেরাইভড হয়, এবং শুধু এইটাই স্যার মানে মেইন আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট কথা। কারেক্ট, ফেল সুনির্দিষ্ট থেকে নিয়মে। নির্গত, ফেল থেকে নির্গত নাউন। কারেক্ট, এই যে এটা ফেল থেকে নির্গত ইসেমগুলিকে ইসমুল মুশতাক বলে। তাহলে ফাআলা থেকে আমরা ফাইলুন পাইলাম, জি স্যার। সেটাই বুঝাইতে চাচ্ছি। এখন আসো, মুক্ত ত্রিমূল ক্রিয়া থেকে ইসমুল ফাইল গঠন পদ্ধতি আমরা এগুলি পড়ছি আগে, এখন লিখে দিচ্ছি। কি গঠন পদ্ধতি? কি ফাইলুন, আইন নাউন। ব্যাস। এখন বলছি এটার মুজাক্কার হয়, এটার মুয়ান্নাস হয়, এটার একবচন হয়, দ্বিবচন হয়, বহুবচন হয়। এক পেজ কিন্তু পড়া শেষ। এই কথাই লিখি, 3 অক্ষর ফাইল ইসমুল ফাইল গঠন করতে গেলে ফা কালিমার পরে অতিরিক্ত আলিফ যুক্ত করে। আমি তো তোমাদেরকে যখন বলি তখন এই সমস্ত কথা লিখে দেখাইতে পারি, বাট যখন না থাকবো তখন তো এটা পড়ে বুঝতে হবে, তাই না? জি স্যার। আইন কালেমায় কাসরা দিয়ে, লাম কালেমাতে তানমিন দিয়ে ফাইল এর ওজন ইসমুল ফাইল গঠিত হয়। এখন আসো, এই যে টেবিলটা আমরা দেখাইলাম, আমরা এখন এক্সাম্পল দেখাচ্ছি। ফাইলুন, নাসিরুন, ওয়াহিদ, ওই যে এক বচন, দ্বিবচন, বহুবচন বলছি। ফাইলাতুন, মুজাক্কার মুয়ান্নাস, নাসিরাতুন, এক বচন, দ্বিবচন, বহুবচন, এদিকে আসছে। দিস টেবিল ইজ আন্ডারস্টুড? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আসো, এরপর বলছে যুক্ত ত্রিমূল থেকে কিভাবে ইসমুল ফাইল গঠিত হয়। যুক্ত ত্রিমূল, এখানে যে গল্পটা লেখা আছে এই গল্প আমি তোমাদেরকে মুখে বলে দিই। তাহলে আমরা এই পর্যন্ত কভার করলাম, নাসিরুন থেকে নিচে নিচে পর্যন্ত আসলাম। এখন কি বুঝাবো? এগুলি বুঝাবো না, কিভাবে হ্যাঁ গঠিত, স্যার। এগুলি বুঝাবো না। স্যার, এগুলি আমরা অলরেডি করছি। সাররাফা ইউসাররিফু সাররিফ, লা তুসাররিফ মুসাররিফুন। এখন গ্রামারটা আরো সুন্দর করে বলি, ইউ উইল লাইক ইট। তুমি যখন পড়াতে যাবা তুমি দেখবা। আসো, গঠিত হয় সাররাফা ইউসাররিফু, এখান থেকে আসবে। আলামতে মুদারের এটা বাদ দিয়ে এখানে পেশওয়ালা একটা মিম লাগাবা, ওইখানে এই কথা লেখা আছে। মিম লাগায়া
আগাইতে থাকো। আগাইতে থাকলে ফা কালিমায় এটা কোনো সমস্যা নাই। আইন কালেমায় যদি জের না থাকে তাহলে জের দিবা, আর যদি থাকে তাহলে তো আসি। লাম কালেমাকে পেশওয়ালা করে দিবা, নাউন তো। তাহলে এই যে কাহিনী বললাম এগুলি আমরা পড়াইছি তোমাদেরকে আগে, এখন লিখে দিলাম। মুখে বললে পেশওয়ালা মানে দুই পেশওয়ালা করতে হবে। হ্যাঁ নাউন। তাহলে দেখো তো, সররাফা ইউসাররিফু থেকে মুসাররিফুন আসে কিনা? জি এই স্যার, সূত্রে অটোমেটিক আসে। আমরা এটা পড়ছি স্যার। আমরা পড়ছি। তাইলে দেখো এখানে জের আছে, সুতরাং তুমি এখানে জের আছে দিতে হইল না। এগুলিতে সব জের আছে, এটা তো জের আছে, এটাতে কিন্তু জবর আছে। তাহলে তাকাব্বালা ইয়াতাকাব্বালু জের হয়ে গেল। কেন জের হয়ে গেল? ওই যে সূত্রে বলছি, পেজ যুক্ত মিম দিতে হবে। আইন কালেমাতে যদি জের না থাকে শেষ। আগাইতে পারি? হ্যাঁ। ঠিক আছে। যুক্ত ত্রিমূল থেকে আকরামা ইউক্রিমু মুসাররিফুন, এবং তার অর্থ আমরা দিয়ে দিয়ে দিছি। তাইলে উপরের নিয়ম অনুযায়ী এটা মুজাক্কার মুআন্নাস হবে, ওয়াহেদ তাসনিয়া জামা হবে। যুক্ত চতুর্মূল ক্রিয়া, যুক্ত চতুর্মূল ক্রিয়া, ওই টেবিলকে এখানে আবার দেওয়া হয়েছে। এখন সাধারণত কারি শব্দ যোগ করে ইসমুল ফাইলের অর্থ করা হয়। এটা তোমরা একটা গ্রামার বইয়ের জন্য লিখছি তো, যাদেরকে আমরা পড়াবো, তাই না? ইসমুল ফাইলগুলি ফেলে স্থলাভিষিক্ত করে বাক্যে ব্যবহৃত হয়ে একই মনের ভাব প্রকাশ করে বিধায় ক্রিয়া সদৃশ্য বা শিবুল ফেল হিসাবে গণ্য হয়। ওই যে বললাম, এই যে এই যে ইসমুল ফাইল, দিস ক্যান ওয়ার্ক অ্যাজ এ শিবহুল ফেইল, ফেলের মতো, যার এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি। ফেল হিসাবে ব্যবহার করে বাক্য, আনা আযহাবু ইলাল মাসজিদি। এখন আমি এখানে বলতেছি আনা জাহিবুন ইলাল মাসজিদি। এখানে হলো শিবুল ফেল হিসাবে ব্যবহৃত হলো, এখানে হলো ফেল হিসাবে ব্যবহৃত হলো, গিভিং মি দি সেম মিনিং। আনা আসজুদু লিল্লাহি, আনা সাজিদুন লিল্লাহি। একটু আমি যদি বলতাম হুয়া, এখানে যদি বলি তাহলে কি বলতাম? হুয়া, এখানে কি বলতাম বলো তো? বলে না। হুয়া জাহাব, জাহাবা, না, কেন? আজহাবু তো, হুয়া, জাহাবা। ইয়াজহাবু হুয়া ইয়াজহাবু রয়েছে, ইলাল হুয়া মাসজিদ, ইয়াজহাবু। তাই না? তাহলে এখানে আমার কি হতো? হুয়া জাহিবুন ইলাল মসজিদে। আচ্ছা, যদি ওমা এখানে জাহিবুন ইলাল মসজিদি। এখানে যদি আমি হুমা ধরতাম তাহলে এটা কি বলতাম? উমা আছাবু। ইয়াজহাবানে, তাই না? ইয়াজহাবু ইয়াজহাবানে। যা ইয়াজহাবানে, আর তাহলে এখানে কি হইতো? হুমা, জাহাবনে। নো, জাহিবানে। তাহিবানে। হ্যাঁ। জি তাহলে স্যার। এগুলি সিঙ্গুলার বহুবচন করে আমাদের যা করতে হবে। এখন দেখো, ইসমুল ফেল গুলো শিবুল ফেল হিসাবে বাক্য ব্যবহৃত হয়, তাই না? হয়। তাহলে এদের মাফুল থাকবে, যেহেতু শিবুল ফেল, আমরা হয়তো ওই মাফুলটাকে শিবুল মাফুল বলবো, বাট মাফুল থাকবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? ফেল হিসাবে আনা আজ আলু খালিফাতান, আমি খলিফা বানাবো। আনা আদরুসু কিতাবান, এখন এটাকে শিবুল দিয়ে বলি, আনা জাইলুন খলিফাতান,
এই যে দেখো এখানে জাইলুন, এটা ইসেম, এটা মাসুব বানাইলো কে? ফাই জাইলুন। জাইলুন। ফাইল তাহলে এটা হলো শিবুল ফেল, এটা হলো শিবুল ফেলের মাফউলুন বিহি। এখন যেন আমরা এটা ইসেমের মাফউলুন বিহি দেখে যেন বুঝতে পারি, হ্যাঁ ইসেমের মাফউলুন বিহি হয়। কারা এরা ইসেম? ইসমুল মুশতাক। স্যার শিবুল ফেলের ব্যবহারে কোনো পার্থক্য আছে, মানে কোথায় কোথায় এটা ব্যবহার করা যায়, যেহেতু মানে মিনিংটা সেমই হচ্ছে, হ্যাঁ, এটার অন্য কোনো ইয়ে আছে, কনোটেশন আছে কিনা? হোয়ার এভার তুমি সুইটেবল করতে পারবা, আচ্ছা স্যার। সবখানে তুমি করতে পারবা। মানে এটা কি এরকম মিন করে না, যেমন আনা আজহাবু খালিফাতুন, এটা অনেক বেশি এমফাসিস দিচ্ছে এরকম টাইপ, বা আনা জাইদুন, আনা আচ্ছা আচ্ছা, জাইলুন খালিফাতান, এটা কম এমফাসিস বালাগাগত এক্সপ্রেস। বালাগাগত কোনো কিছু আছে কিনা, থাকতে পারে, এটা আমার জানা নাই, বাট তুমি ব্যবহার করতে পারো। জি স্যার। তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলতেছি আনা দারিসুন, তারপরে কিতাবানকে বলতেছি মাফুলুন বিহি। এই 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 প্রবলেম তো আর এখন আর হবে না। ইসমুল ফাইল গুলো শিবুল ফেল হিসেবে বাক্য ব্যবহৃত হয়ে ফেলুনের মতো মুতাআল্লিক হয়। ইসমুল ফাইল গুলি ব্যবহৃত হয়ে ফেলুনের মতো মুতাআল্লিক হয়। কি বুঝাতে চাচ্ছি দেখো, মানে তাহলে ইসমুল ফাইল গুলি মুতাআল্লিক হয়, এই কথা বলতে চাচ্ছি। দেখি আমি লিখতেছি, বুঝিনি স্যার। ঠিক চিহ্ন দিচ্ছি আমাদের ইয়ের মধ্যে। ওকে, এখন আসি ফাবুদুল্লাহ, সুতরাং আল্লাহর ইবাদত করো, মুখলিসান, একনিষ্ঠ হয়ে লাহুদ্দিন, তার দিনে। সুতরাং আল্লাহর ইবাদত করো তার অনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে। উপরোক্ত বাক্যে মুখলিসান বলে ইসমুল ফাইল। মুখলিসান কি ইসমুল ফাইল? আগে এটা বলো। এই যে মুখলিসান, এটাকে বলছি ইসমুল ফাইল। ডু উই এগ্রি উইথ দিস ওয়ার্ড? মুখলিসান? হ্যাঁ, না স্যার স্যার। কেন? বুঝি নাই স্যার, আরেকবার যদি বলেন। এই শব্দটা বলতেছি ইসমুল ফাইল। আকলাসা ইউকলিসুতে মুখলিসুন, আকরামা ইউক্রিমু, ইসমুল ফাইল কি? আকরামা ইউক্রিমুর ইসমুল ফাইল কি? স্যার মুকরিমুন। মুকরিমুন। তাহলে এটা মুকরিমুন। ইসমুল ফাইল না? জি স্যার, এটা রাইট মুসলিম স্যার। ফাইল স্যার। তাইলে এই স্ট্রাকচার গুলি এখন দেখে আমাকে চিনতে হবে যে মুখলেসনের ইসমুল ফাইল যা লফজুল জালালাতি এর হাল হিসাবে মানসুব হয়েছে, হাল হিসাবে মানসুব হয়েছে। তাহলে কি ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর হাল হিসেবে স্যার মুখলিসুন ইউজ হয়েছে। এই মুখলেসনটা আল্লাহর হাল, এবং হাল যেহেতু কি মানসুব। মানসুব। এটা আল্লাহর হাল হবে নাকি স্যার? ফাবুদু মানে কি একনিষ্ঠ হবে না স্যার? হ্যাঁ, তাহলে তো এটা ইবাদত করার সাথে সম্পর্কিত। বিশুদ্ধ চিত্ত হয়ে হাল হিসাবে মানসুবুন হয়েছে এই বাক্যে লাহু মুখলিসানের সাথে মুতাআল্লিক। আর দিন হল ইসমুল ফাইল, মুখলিসানের মাফউলুন বিহি। আর দিন, আচ্ছা মুখলিসানটা আমরা বলতেছি হাল। ওকে, হাল হইল আল্লাহ, দাঁড়াও, ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এই যখন আল্লাহর ইবাদত করবা, তখন কন্ডিশনটা কি থাকবে? হালের অর্থটা তো কিছুটা সিফাতের মতোই স্যার। না, হালের অর্থ হলো অবস্থা। অবস্থাটা যখন হয় ইবাদত ফেলের করবে তখন অবস্থা, কন্ডিশনটা হবে স্যার মুখলিসুন। হয় ফেলের অবস্থা হবে, নয় ফাইলের অবস্থা হবে। রাইট এখানে স্যার। এখানে লজিক্যালি এইখানে ফাবুদু আন্তা, আন্তার হাল হওয়ার কথা। রাইট স্যার। ওকে, আমরা এটা একটু চেক করে দেখব। বাট এখন হলো এটা হাল হিসাবে মানসুব হয়েছে, এটা আমরা যেন বুঝি। এই বাক্যে লাহু হলো মুখলিসানের মুতাল্লিক। এই যে লাহুটা, এখন আমরা বলছি লাহু হলো কি, যার মাজরুর শুভ জুমলা। জি স্যার।
শিবু জুমলা কি হয়? মুতাআল্লিক। মোতাল্লিক হয়। আবার আরেকটাও বলছি, শিবু জুমলা সিফাত হয়। মুখলেসান কিন্তু নাকেরা শব্দ, জি স্যার। তাহলে নাকেরা শব্দের সিফাত লাহুম সিফাত হতে পারে। সিফাত হইতে পারে। বাট অর্থগতভাবে যদি আমরা বানাতে পারি সিফাত নেব, আর যদি অর্থগতভাবে বানাতে না পারি মোতাল্লিক নেব। এখন এই যে মুখলেসান, এটার সাথে মোতাল্লিক তুমি লেখা পাবা। এখন মোতাল্লিক আমি কেন মেনে নেব? সিন্স দিস ইজ শিবু ফেল, সুতরাং আমার জার মাজরুর শিবু জুমলা শিবু ফেলের সাথে মোতাল্লিক হতে পারে। আর দিনা শব্দটি ইসমুল ফাইল, মুখলেসানের এই যে ফাবুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিনা, দিনাটা জবর বলা হইল কেন? মানসুব হয়েছে স্যার। ইসমুল শিবু ফেলের মাফুল, শিবুল ফেলের মাফুল। তাইলে আমরা শিবুল ফেল কারা? ইসমুল ফাইল গুলি শিবুল ফেল, এটার ইয়ে হতে পারে শিবুল ফেল, যেহেতু এটা ফাইল হতে পারে, এটা মাফুল হতে পারে। এই জিনিসটা সামান্য একটু কনফিউশন আছে, ডোন্ট ওয়ারি, আসল কনসেপ্ট সাম ইনফরমেশন যদি আমরা ধরতে পারি ইটস ওকে। ধরতে পারছি? স্যার ফাইলের ফাইল এবং ইসমুল ফাইলের মধ্যে পার্থক্য। একটা হলো ফাইল, আমরা বলি না ফাইল, স্যার ফাইল যে আর কর্তা। ইসমুল ফাইল, ইসমুল ফেল হলো ফেল থেকে নির্গত ইসমুল মুশতাক, যেমন দরিবুন। আর ফাইল হলো ইসমুল জাত, সত্তা। যেমন হলো দারাবা জাইদুন যদি হয়, তাহলে জায়দ হইলো এখানে ফাইল, জায়দ ইজ নট ইসমুল ফাইল। জি স্যার। জায়দ হলো ফাইল, আর দরিবুন ফেলটা থেকে যেটা আসতেছে সেটা হলো ইসমুল ফাইল। এরপর আসো ইসমুল মাফউল। ইসমুল মুশতাক সুনির্দিষ্ট নিয়মে গঠিত হয়ে কর্তার কাজটি তার উপর পতিত হয়েছে বুঝাইলে ইসমুল মাফউল বলে, এগুলি আমরা জানি। এটারও মুজাক্কার মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জামা হয়। ওই যে নাসারে ইয়ানসুরু, উনসুর, লা তানসুর, নাসিরুন, পরবর্তীটা কি বলো? নাসারা ইয়ানসুরু, উনসুর, লা তানসুর, নাসিরুন, এরপর এটা কি? হুম, মানস মানসুরুন। মানসুরুন। ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই তো, স্যার কত লিখছে ওইগুলি পরীক্ষায়, অসুবিধা নেই। একবার যখন লেখা হয়েছে তখন এটা আবার মাথায় আসবে। তাহলে এটা হলো ইসমুল মাফউল। তাহলে ইসমুল এটা মাফউল মুজাক্কার মুয়ান্নাস হয়, মানসুরাতুন, ওয়াহিদ তাসনিয়া জামা হয়। মানসুরানে। এটা হলো কিভাবে ইসমুল মাফউল বানাইতে হয়। হুম, জি স্যার। এখানে এই যে আমরা জবরযুক্ত লিখছি, এখানে পেজ দিচ্ছি, এটা এখন দেওয়া যাবে না, এটার উপর কারেকশন করতে হবে। ওকে, মাফুল গেল। তাহলে ওই আগের টেবিলের মতোই এখানে ফার্দার কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে। মাফউলুন, মানসুরুন, মানসুরানে, মানসুরুনা, মানসুরাতুন, মানসুরাতানে। এরপর হলো আমরা বলছি কি যুক্ত ত্রিমূল। যুক্ত ত্রিমূল থেকে কিভাবে গঠিত হয় এখানে বলা আছে। ইসমুল মাফুল ফেলটির মুদারিউন মাজহুলুন থেকে, আলামতে মুদারিকে বিলুপ্ত করে মাজহুল থেকে আসতেছে। শুরুতে একটি মিম যুক্ত করতে হবে, লাম কালিমাতে তানমিন দিয়ে ইসমুল ফাইল গঠিত হয়। এই নিয়মে চতুর্মূল। তো এইখানে যেটা বলা হয়েছে কিভাবে, এটার কথা বলা হয়েছে। দেখো এগুলি এই এখন আমরা আমরা তো এটা করে ফেললাম, মুসাদ্রিফুন এগুলো হয়েছে না? জি স্যার। এখন এইটা কেমনে আসবে? এটার বেলায় ওরা যেটা বলছে,
এটা করতে হবে তোমার মাজহুল থেকে, ওরা যেভাবে বলছে। আগে আমি এটা বুঝি, তাহলে এখানে পেজ যুক্ত মিম লাগাই দেব, বাকি সব ঠিক পরে এটাকে তানবিন করে দেবো। তানবিন করে হয়ে যাচ্ছে। তাইলে গ্রামার বইতে যেটা লিখছে, ইসমুল মাফউল যুক্ত ত্রিমূলে ফেলুন মুদারিউন মাজহুলুন থেকে আলামতে মুদারে বাদ দিয়ে পেশ যুক্ত মিম এনে শব্দটাকে তানবিন করে দেব। আমরা যেটা মনে রাখতেছি, আমরা বলবো যে এইখানে যেখানে জের আছে ওইগুলি জবর দিয়ে দিই, শেষ। তাই না? জি স্যার। মুসাররিফুন মুসাররাফুন, মুকাতিলুন মুকাতালুন, মুকরিমুন মুকরামুন, মুতাকাব্বিলুন মুতাকাব্বালুন। জের জবর, জের ওটা সেটা তো নাই, জের জবর। বাট নিয়ম হইলো, যেহেতু এটা ইসমুল মাফউল রিলেটেড টু মাজহুল, সুতরাং এখানে এই নিয়মটা ওরা বলে দিচ্ছে, আমরা তোমাদের জন্য এই নিয়মটা উঠাই দিচ্ছি। ইসমুল ফাইলের জায়গায় খালি জবরের জায়গায় জের জায়গায় জবর লাগাই দিবে স্যার। কারেক্ট। বাট তুমি এখন এই কথা তো সবাইকে বললে তুমি সে বুঝবে না, সে বলবে বইতে তো এরকম লেখা আছে, বইতে কি লেখা আছে ওইটাই আমরা জি সূত্রটা এখানে দেখাই দিলাম। তাহলে ওই যে সররাফা ইউসররিফ, সররাফা ইউসররাফু, আসলে এটা ভুলেছে, কাতালে ইউকাতালু, এটাকে আমাদের না ঠিক আছে, মাদি মুদারে, মুদারে মাজহুল আর কি, সুররিফা, সরি এখন আসো, ওখানে আমরা লিখতেছিলাম সররাফা ইউসররিফু, কারেক্ট? জি স্যার। এখানে আমরা লিখতেছি সুররিফা ইউসররাফু, বেসিক্যালি এখান থেকে বানাবো তো। তাহলে এখানে এই জায়গায় আমরা মিম দিয়ে শুধু পেশ করে দিলে হবে, মুসাররাফুন মুকাতালুন মুকরামুন, এটা আমরা শিখলাম কি লেখা আছে। এবং এখানে দেখা আছে চতুর্মূলায়ত সাধারণত কৃত শব্দ যোগ করে ইসমুল মাফউলের বাংলা অর্থ করা হয়, যেমন মাকরুউন, কারা ইয়াকরাউ, পাঠকৃত যেটা পড়া হয়েছে, মাসমুউন শ্রবণকৃত যেটা শোনা হয়েছে, মাসউলুন জিজ্ঞাসিত যাকে জিজ্ঞাসা করা হয়েছে, মামনুন মাসরুকুন চুরি হয়েছে যেটা, মাহফুজুন হেফাজত করা হয়েছে ইত্যাদি। আবার কোন কোন ক্ষেত্রে একক শব্দ ব্যবহার করে ইসমুল মাফউলের অর্থ করা হয়, যেমন বলা হয় মাকতুলুন, নিহত, হ্যাঁ সে মারা গেছে, সে মৃত, হুয়া মাকতুলুন কতল করা হয়েছে, মাহফুজুন ধৃত, মাদরুবুন প্রয়োজিত। আবার কখনো কোনো অন্যভাবে অর্থ করা হয়, যেমন মনে করো মাগসুলুন, গাসালা ইয়াগসিলু, গাসিলুন মাগসুলুন, মাগসুলুন অর্থ কি? যা ধোয়া হয়েছে। মাকুলুন অর্থ কি? আকালা ইয়াকিলু, কুল, তারপরে কি লা তাকুল, আকিলুন, মাকুলুন, মাকুলুন অর্থ কি? যা খাওয়া হয়েছে। তার অর্থগুলি কিভাবে উঠানো হয় এটা আমরা এখানে দেখাই। ওকে, জি স্যার। ইসমুল মাফুল গুলো ফেলের মতো আমল করে। ওই যে ফেল যে আমল করে, কি করে ফেল? ফেল তার ফাইলকে পেশওয়ালা বানায়, তাই না? দরাবা জাইদুন, জাইদুনকে পেশ দিছে কে? ফেলটা। মাফুলকে জেরওয়ালা বানায়, অর্থাৎ মাফুলুন বিহি কে নাইবুল ফাইল হিসাবে, নাইবুল ফাইল হিসাবে মারফু করে, মাফুলুন বিহি কে নাইবুল ফাইল, এবং
মাফউলের স্থলাভিষিক্ত করে বাক্যে ব্যবহৃত হয়, একই মনের ভাব প্রকাশ করে ক্রিয়া সিদ্ধ বা সেবু ফেল হিসাবে গণ্য করা হয়। ইসমুল ফাইল গুলো যদি বর্তমানে ভবিষ্যতে অর্থ ব্যবহৃত হয়, সেগুলোকে ফেলুন মারুফুনের ন্যায় আমল করে। কিছু কিছু জিনিস এখনই হয়তো গ্র্যাব করা যাবে না। ওকে, দেখো একটু এক্সাম্পল দেওয়া হয়েছে এখানে। জালিকা ইয়াউমুন মাজমুউল লাহুন নাস। জালিকা এটা, ইয়াউমুন দিন, মাজমুউন জমা করা হবে, লাহুন নাস তার জন্য মানুষকে। সেই দিন, সেটি এমন একটি দিন যেদিন সকল মানুষকে একত্রিত করা হবে। এখানে তার ফার্দার ব্যাখ্যা দেওয়া আছে, আমরা হয়তো ওই ডিটেলে গেলাম না এই মুহূর্তে। বাট ইম্পর্টেন্ট হলো এটা যে ফেল ফাইলের মতো কথা বলে সেটা বলা। এখন এগুলি আমরা পড়ছি, হয়তো এই এই গ্রেটার ডিটেলে পড়ি নাই, বাট এই গ্রেটার ডিটেলটাও আমাদের আয়ত্তে থাকা দরকার, আশেপাশে থাকা দরকার। কোনো সময় সম্মুখীন হলে যেন আমরা খুঁজে বের করতে পারি। ঠিক আছে? কি আর ইউ উইথ মি? স্যার। ওকে, স্যার নামাজের টাইমে নামাজের পরে এসে আমরা 1:45 থেকে শুরু করবো না? জি স্যার। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা যেখানে ছিলাম, ইসমুজ জরফ আমাদের ওই টেবিল অনুযায়ী স্থান বা কালবাচক বিশেষ্য। তাহলে এটা হলো কি, ইসমুল মুশতাকটি ফেল বা কোনো কাজ সংগঠিত হওয়া স্থান বা সময়কে বোঝায়। তাহলে জরফটা হলো কি, ইসমুল জরফ। দেখো, একটা হলো নর্মাল জরফ আর একটা ইসমুল জরফ। নর্মাল জরফ মনে আছে কোনগুলি? ফাওকা, তাহাতা, আমামা। হ্যাঁ, নর্মাল জরফ আর হলো ইসমুল জরফ। এই যে এগুলো কিছু স্থান এবং কালবাচক শব্দ। লাইলান, নাহারান, আমামা, ফাওকা, এইগুলি হলো কিছু স্থান এবং কালবাচক শব্দ ইন্দামাসা। আর আমরা এখন পড়তেছি কি, ইসমুজ জরফ। ইসমুজ জরফটা কোত্থেকে আসতে হবে? ফেল থেকে আসতে হবে, কারণ ইসমুল মুশতাক গুলি ফেল থেকে গঠিত হয়। ওকে, তাহলে যে ইসমুল মুশতাকটি ফেল বা কোনো কাজের সংগঠিত হওয়ার সময় বা স্থান বোঝায়, যে ইসমুল মুশতাকটি ফেল বা কোনো কাজ সংগঠিত স্থান বা সময়কে বোঝায় তাকে ইসমুল জরফ বলে। ইসমুল জরফ ফেলুন নির্গত স্থান বা কালবাচক বিশেষ্য। ফেল লুন থামিয়ত। আচ্ছা, উল্লেখ্য যে ইসমুল জরফ দুই প্রকার, জরফুল জামান, জমানা, আর হলো জরফুল মাকান। এদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এখন আসি জরফটা কেমনে হয়। মুক্ত ত্রিমূল থেকে আসি প্রথমে। মুক্ত ত্রিমূল থেকে ইসমুল জরফ গঠন করার পদ্ধতি আমরা আগে পড়েছি এগুলি। মুক্ত ত্রিমূল ক্রিয়া থেকে ফেলুন মুদারিউন থেকে আলামত মুদারি বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। অতঃপর আইন কালেমাতে দম্মা থাকলে তা বিলুপ্ত করে ফাথা দিতে হবে। তবে যদি পূর্ব থেকেই ফাথা বা কাসরা থাকে তাহলে তা বহাল রেখে লাম কালিমাতে তানবিন দিতে হবে। এখন আমরা যখন পড়াইছিলাম ওই টেবিলে 6 পাতায়, তখন আমরা কি বলছিলাম? পেজ নাম্বার কত ইসমুল জরফ? ওকে, আমরা বলছিলাম দেখো এগুলো ইসমুল জরফ। ফা আইন লাম থাকবে, শুরুতে জবরযুক্ত মিম দিতে হবে, এবং এটার ওজন হইলে হয় মাফ আলুন অথবা মাফ ইলুন। দেখো ওজন বলছি কি, মাফ আলুন অথবা মাফ ইলুন, মনে আছে? জি স্যার। আর জেদ দিয়ে দিলে কি হবে? ইসমুল আলাহ, যন্ত্রবাচক হবে। যন্ত্রবাচক। এবং যেখানে এটা নাই, এটা নাই, মেফ আলুন। তো এটা হলো
একদম কি বলে ক্লোজ লুক। ক্লোজ লুকে দিয়ে বললাম কি আমরা ফাইন লাম থাকবে শুরুতে জবরযুক্ত, আর ফাইন লাম থাকবে শুরুতে জের যুক্ত। জের হলে ইসমুল আলার যন্ত্র, আর জবর হইলে স্থান বা কালবাচক বিশেষ্য। এরপরে ফার্দার এক্সপানশন। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ফাইন লাম থাকবে জবর ইসমুল দর জের, ব্যাস বাকিটা এখন ফর্মুলাতে আসবে। এখন যদি আমরা ফর্মুলাতে দেখি, দেখো তাহলে এখন এর ওজন হলো দুইটা। দুইটা কি কি? একটা হলো মাপ ইলুন আর একটা হলো মাপ আলুন। মাপ আলুন এবং মাপ ইলুন শেষ। তাইলে ফেলটা যেরকমই হোক, ফেলটা কিরকম হইতে পারতো? দেখো হইতে পারতো ইয়াফ আলু, ইয়াফ ইলু অথবা ইয়াফ উলু। উপরে যেটা বলছে যদি পেশ থাকে তাহলে আমরা জবর দিয়ে দেবো, হ্যাঁ। জি স্যার। আর যদি জের জবর যেটা থাকে ওটা বহাল রাখবে। এখন দেখি উপরে লেখাটা আবার যদি যাই, মুক্ত মূল মূল ত্রিমূল, আচ্ছা মুক্ত ত্রিমূল ক্রিয়া থেকে ফেলুন মুদারে থেকে আলামতে মুদারে বিলুপ্ত করে শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে, অথবা আইন কালেমাতে দম্মা থাকলে তা বিলুপ্ত করে ফাথা দিতে হবে। তবে যদি পূর্ব থেকেই ফাথা বা কাসরা থাকে তা বহাল রেখে লাম কালেমাতে তানবিন দিতে হবে। মেসেজ ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এখন আসি, তাহলে মাফ আলুন যদি হয়, দ্বিতীয়টা হলো মাফ আলানে তাসনিয়া, আর বহু বচন হলো মাফা ইলু। দ্বিতীয়টা মাফ ইলুন, মাফইলানে মাফ ইলানে, মাফা ইলু মাফাইলুন। শেষ। এখন আমরা সাম এক্সাম্পল গুলি দেখি। প্রথমে দেখো, আমরা যদি একটা ভার্বের কথা চিন্তা করি এবং এটাতে যদি ওজন নেই, তালা ইয়াত লু, তাহলে জবরযুক্ত দিয়ে যেহেতু জবর পেশ আছে কি করব? জের হয়ে যাবে স্যার। না, এখানে তো মিমের উপরে জবর দিলাম। মিম্বর পেশ মাতলা পেশ পেশ যেখানে পেশ থাকে ওখানে জবর করব। খবর মাতলাউন। মাতলাউন, তাহলে মাতলাউন অর্থ কি? উদয়স্থল। তাহলে দ্বিবচন কি? মাতলামে। বহুবচন মাতল মাত মাত মাতালিউন। মাতালিউ। এখানে নু হওয়ার কথা, আমরা একটু ভুল লিখছি। মাতালিউ, ওই যে এক্সাম্পল দিলাম। দাখালা ইয়াদখুলু পেশ আছে তাই না, সুতরাং জি স্যার। মাদখালুন, খালুন মাদাখিলু। মাদাখিল। তাল্লাকা ইয়াস লুকু মাসলাকুন, তাই না? জি স্যার। কর্মপন্থা। ওকে। সাকানা ইয়াসকুনু মাসকানুন, বাসস্থান। কাআদা ইয়াকউদু মাকআদুন, কাতালা ইয়াকতুলু মাকতালুন, কাতাবা ইয়াকতুবু মাকতাবুন, মাকাতিবু ইত্যাদি। বুঝা গেছে এটার গঠন প্রণালী? জি স্যার। মাফআলু। এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আমরা বের করছি। আবার মাফিলুর গঠনে কি আছে স্যার? মাফিলু। হ্যাঁ আছে, নিচের দিকে হয়েছে মাহফিলুন। স্যার আছে স্যার। আচ্ছা, তাইমা। হ্যাঁ। তো এগুলি আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে এই এক্সাম্পল গুলি খুঁজে 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 বের করে একসাথে করছি, কারণ এই শব্দগুলি আমাদের আসে। কাবারা ইয়াকবুরু কি হবে? মাকবারুন। বুরুন মাকবারুন। মাকবারুন কবরস্থান। লাহা ইয়ালহু কি হবে? মালহান। এটা একটু গঠনটা অন্যরকম। ওকে। কানা ইয়াকুনু মাকানুন মা মাকানুন। মাক, তাহলে এটা ছিল এরকম মাক ওয়ানুন। দেখো তো, জি স্যার। দেখো মাক ওয়ানুন, কনভার্ট হয়েছে স্যার। দুর্বল দুর্বল সবল জি জবর স্যার। হয়ে গেল
জবর হওয়ার সাথে সাথে এটা করসপন্ডিং আলিফ হয়ে গেল। করসপন্ডিং আলিফ। মাররা ইয়ামুররু মামাররুন, কেমন হলো? ইয়ামরুরু, তাই ইয়ামরু হলো মাম রারুন, মাম রারুন, তাই না? জি স্যার। এটা এখানে চলে আসলো, ইদগাম হয়ে গেল মামাররুন। কামা ইয়াকুমু হলো মাকওয়ামুন, মাকওয়ামুন তাহলে কি হলো? সবল সবল মাকামুন। মাকওয়ামুন। দেখো তো, কেউ ধরতে না পারলে আমাকে বলো এই কনভার্সন গুলি, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই যে মাকামুন, অবস্থান, মাকাম ইব্রাহিম, তাই না? জি স্যার। কেমনি এই শব্দটা আসছে? বেসড অন সাম ফর্মুলা। তফ, যেখানে তফ করে ওটা কি? মাতফ, তাফুন তাই না? মাতওয়াফুন, মাতাফুন। যারা ইয়াজুরু, মাজার, আমি বলি না অমুকের মাজার তমুকের মাজার, মাজারুন। মাজারুন, মাজওয়ারুন। আহ আমরা কি সবাই ধরতে পারতেছি? এভরিবডি? জি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। তারপর আসি, হাল্লা ইয়াহুল্লু, মাহালালুন, মাহাল্লুন। লাইবা ইয়াল আবু, মাল আবুন। জাহাবা ইয়াজহাবু, মাজহাবুন। বলতে কত ধরনের মাযহাব? জি স্যার। আদর্শ। আদর্শ। ওকে, তারপর একটু নিচের দিকে যাই। ওকে, নাহাজা ইয়ানহাজু মানহাজ, এটাও বলে, ব্যবহার করে লোকজন, অমুক মানহাজের অমুক পন্থার লোক। হ্যাঁ, জি স্যার। জামা ইয়াজমাউ মাজমাউন, এখানে এখানে ইয়া হবে, এটা ভুল আসছে, সুকুন হবে। শারিবা ইয়াশরাবু কি হবে? মাশরাবুন। আশরাবুন। কোরআন শরীফে আছে, তাই না? জি স্যার। তবাখা ইয়াদ বাখু, রান্নাঘর, তাহলে কি হবে? বাখুন মাদ বাখুন। রান্নাঘর। তারপরে তঈমা ইয়াত আমু, মাতঈমুন মাত আমুন, আমুন। মাত আমুন। কারণ জবর থাকলে তো জবর রেখে দেবো। জি স্যার। ফর্মুলা কি, পেশ থাকলে জবর দেবো, জবর জেদ থাকলে গুলি রেখে দেবো। তারপর হাজা ইয়াজহাউ মাহাজাউন। জাউন। তারপর রা ইয়ারাউ মার আ, মারা হলো চরমভূমি, মাজরা, মার আ। শাহ ইয়াশাউ মাস আন। ওকে, এখানে হয়তো কেন এখানে আরেকটা জবর আসবে মনে হয়, দুই জবর আসবে। পরেরটা মাফইলুন আছে স্যার। জালাসা। এখন আসি আমরা, মোদারের আইন কালেমা কাসরা হলে ইসমু জরফের ওজন হবে। এখন দেখো, এখানে মাফইল। একটা কথা বোধহয় আমরা লিখছি কোথাও, এই যে মোদারের আইন কালেমা দম্মা বা ফাতা হইলে, তাহলে যে কথাটা বলছি, মোদারের আইন কালেমার যদি দম্মা বা ফাতা থাকে তাহলে হবে মাফআল। মাফআলুন। আর মোদারের আইন কালেমা যদি কাসরা হয় তাহলে মাফইলুন। এই কথাটা এখানে লেখা আছে, মোদারের আইন কালেমা কাসরা হইলে ইসমুল জাফর মাফইলুন। এখন আসি, জালাসা ইয়াজলিসু, মাজলিসুন। মাজলিসুন। আমরা বলি মজলিস। জি স্যার। দরাবা ইয়াদরিবু, মাদরিব। রিবুন। নাজালা ইয়ানজিলু, আমরা বলি মঞ্জিল, তাই না? জি স্যার। ফাতেমা মঞ্জিল, জোহরা মঞ্জিল ইত্যাদি। রাজা ইয়ারজিউ, মারিজুন। ইয়াসরিবু মাসরিফুন। তারপরে এগুলি মাও ইদুন, ওই যে ইয়ে কি জানি বলে এটাতে, অ্যাপয়েন্টমেন্ট, টাইপ অফ অ্যাপয়েন্টমেন্ট। ওয়াদা ইয়া ইদু, মাও ইদুন। তাহলে এটা আসলে ছিল কি? এটা ছিল কি? এটা ছিল ইয়াউইদু। ইয়াও ইদু, ইয়াও ইদু। তাহলে এখানে হলো মাও ইদুন। অলাদা ইয়াউলিদু, মাও লিদুন। অকাফা ইয়াউকিফু, মাও কিফুন। আশা ইয়া ইস্যু, এটা কিন্তু সূরা নাবাতে আছে।
মাআশান। কেউ কি আয়াতটা বলতে পারবা কিনা? যদি বলতে না পারো, আই উইল গো দেয়ার। কারণ ইল্লা মাশা। কারণ এখানে আমি যখন এখানে আসছিলাম, তখন আমার দরকার হচ্ছিল যে এই শব্দটা কোত্থেকে আসছে, কেন আসছে। আসার শব্দের আর একটা অর্থ আছে রাতের খাবার। হ্যাঁ, না, রাতের খাবার। আশা আশা, গদা আশা, এটা হলো মা সহ। গদা তো দুপুরের খাবার তাই না স্যার? গাদা হলো না, গাদান হলো ইয়ে, হ্যাঁ, দুপুরের খাবার গাদান। আর আশা হচ্ছে রাতের খাবার। আচ্ছা, এখানে দাও, অজা আল্লাহ নাওমাকুম সুবাতা। আমরা যে শব্দটা খুঁজছি, এই যে আশা, এই যে স্যার, এটাই স্যার। অজা আল্লাহ নাহারা মা আশা। তাহলে এটা কি? ক্লিক করো, আইন ইয়া শিন, বুঝলে মাইয়াশ। মাত্রা। তাহলে হবে কি আশা, বলো কি হবে? আশা, ইয়াশা, ইয়া ইস্যু, ইয়াঈশু। ইয়া ইস্যু, ইয়া ইস্যু। ইয়া ইস্যু হওয়ার আগে কি ছিল? এটা ইয়াই ইস্যু, ইয়াই ইস্যু ছিল, তাই না? স্যার, তাহলে আমি মিম লাগাই দিলাম, মা ইস্যু, এটা এখানে চলে আসলো। না, আশা ইয়া ইস্যু দ্বারা। একটু কি কেউ ডিকশনারিতে যাবা? মা আশা কথাটা ইয়ে, এটার এটা এখান থেকে আসবে। আইনশিরিয়া, রাইট, ঠিক আছে আমার। ওকে, মাশা। আইন ইয়াসিন, তাহলে আ ইয়াশা, ইয়াই ইয়াই আশু। তোমাকে এখন দেখতে হবে এটা কি আহ ফাথা ইয়াফতাহু থেকে না সামিয়া ইয়াসমাউ থেকে। কেউ কি যেতে পেরেছো? স্যার মাশা। নাম্বার 78 নম্বর আয়াত, না 78 নম্বর সূরা। আইন, আইন ইয়াশিন। আনিয়াসিন। আর বারটা কোথেকে দেখেছে? আইন ইয়াশিন। স্যার, এটা লিখছে ঈশা, তো আয়েশা জীবন, আইশ জীবন দেখাচ্ছে। ওকে, কিন্তু ভার্বটা কোত্থেকে দেখাচ্ছি এটা এখানে দেখায় নাই। এখন হ্যাঁ, তোমার ডিকশনারি যেতে হবে। আইন, আইন জবর লিখে শিন জবর লিখতে হবে, আশা। জীবন পদ্ধতি, জীবনযাত্রা, জীবিকা, খাদ্য, রুটি। এটা দরাবা ইয়াদরিবু থেকে আসছে, বেঁচে থাকা, জীবন পদ্ধতি। দারাবা ইয়াদরিবু থেকে যদি আসে, দেখো তো, আয়েশা, তাহলে আমার হবে ইয়াই ইস্যু, ইয়ার ইস্যু। ইয়াই ইস্যু। দারাবা ইয়াদরিবু থেকে যেহেতু আসছে, ইয়াই ইস্যু। ইয়াদরিবু। এখন এটা যদি ইয়াই ইস্যু হয়, এখান থেকে আমি ইয়ে পাবো কোথায়? এসএমটা পাবো কি? মাই ই মার ইস্যু, মার ইস্যু। ইস্যু, মাই ইস্যু, কারেক্ট, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে স্যার। মাই ইস্যু। এখন এইটাকে একটা ব্যতিক্রম স্টাইলে বানাইছে। ব্যতিক্রম স্টাইলে বানাইছে, আমরা জানি কি তাইলে, যদি কাজটা থাকে, দেখো যদি কাজটা থাকে তাহলে কাজটা সহই রাখতে হবে, তাই না? জি স্যার। এটা আমরা বলছি। কিছু ব্যতিক্রম আছে, এটা হলো এই ব্যতিক্রমে আসছে। এটা হলো মাই আসুন, আমি দেখাবো। এখন আসো, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ডান দিকে চলে যাবে,
জি স্যার। ডান দিকে আসলে কি হবে? তো মা আ তারপর ইয়া, এটা আলিফ হয়ে যাবে শুন। মা শুন, এটার জবর ডান দিকে যখন চলে যাবে, না এটাতে এক্সচেঞ্জ হবে না স্যার, মায়ের সাথে এক্সচেঞ্জ। না, আমি টোটাল ভুল টাইপ করতেছি, আবার আসি, ব্যতিক্রম না, ঠিকই আছে, মাই মিস্টেক। আয়া আয়াশা ইয়াশা ইকুয়াল টু কি হবে? মা মাদ্র মা মায়াশা মা ই মাফইলুন মা ইসুন, সব উল্টাপাল্টা হচ্ছে। দারাবা ইয়াদরিবু। মা ইসুন, মা ইসুন হচ্ছে না। আচ্ছা দেখি, এটা পরে একটু জানাবো, ব্যাখ্যাটা পড়া কি হয়েছে, কোথাও ধরতে পারছি না এখন। মা আসুন, এটা হওয়ার কথা ছিল, ফর্মুলা অনুযায়ী হওয়ার কথা ছিল কি? মা মা ইসুন, মা ইসুন, মাইসুন হওয়ার কথা ছিল, কিন্তু এটা মা আসুন। আচ্ছা, এই এই অংশটা আমি পরে একটু ব্যাখ্যা করবো, হ্যাঁ, কোথাও একটু গন্ডগোল আছে, ধরতে পারছি না এখন। ওকে, তারপরে কাররা ইয়াকিল্লু মাকাররুন, মাকাররুন এটা কি? মাপ ইলুন ওজন, ইলুন মাক রিরুন ইকুয়াল টু মাকার, আওয়া ইয়াবি মা ওয়ান। ওকে, এগুলি কেমনে হয়, এগুলি তো বাদ দেবো। এখন এখানে আসো, ব্যতিক্রম। মোদারে আইন কালেমা দম্মা এবং ফাতা হওয়া সত্ত্বেও, এখন দেখো, আমরা প্রথম বলছি কি মোদারে আইন কালেমা যদি জম্মা হয় তাহলে হবে ফাতাওয়ালা, তাই না? জি স্যার। আর ফাতা থাকলে তো ফাতাই থাকবে। আর যদি মোদারে আইন কালেমা যদি কাসরা হয় তাহলে আমাদের কাসরাওয়ালা মাফ ইলুন। এখন এখানে ব্যতিক্রম বলছি, মোদারে আইন কালেমা দম্মা অথবা ফাতা হওয়া সত্ত্বেও, দম্মা এবং ফাতা হলে কি হওয়ার কথা ছিল? জরফের ওজন হচ্ছে ইসমুল জরফের ওজন হয়েছে মাফ ইলুন। কাসরা হয়ে গেছে। হ্যাঁ, দেখো, সাজাদা ইয়াসজুদু মাসজিদুন জাদুন হওয়ার কথা ছিল, এস পার ফর্মুলা, মাসজিদুন। গারাবা ইয়াগরুবু, মাগরিবুন শারাকা ইয়াশরুকু, মাশরিকুন। অকা ইয়াকাউ, মাওকিউন। তাহলে ব্যতিক্রমে কয়টা ইয়ে দেখানো হলো। তো বেসিক্যালি আমরা জবর এবং জেদ থেকে বুঝতে পারবো জিনিসগুলি কথা। এখন আসুন, সময় এবং স্থলবাচ বিশেষ গঠনে এক বচনের সাথে, সময় এবং স্থলবাচক বিশেষ গঠনে এক বচনের সাথে গোলতা যুক্ত হতে পারে। এই ধরনের শব্দের জামা মুয়ান্নাস সালিম রূপে বহুবচন গঠিত হয় না। যেমন ধরো মানজিলুন, আমরা বের করছিলাম না একটা। জি স্যার। এখন এটার আরেকটা ইয়ে অল্টারনেটিভ মানজিলাতুন হইতে পারে, মাকবারুন মুয়ান্নাস কবরস্থান। হলে তো মানজিলাতুনই হবে স্যার, বাট এটা কি এক্সেপশন স্যার? না, এটা কিন্তু মুয়ান্নাস শব্দ না। এই মানজিলুন যেটা বললাম, এটার অল্টারনেটিভ একটা শব্দ মানজিলাতুন। তুমি এখন বলতে পারো এটা মুয়ান্নাস বলতে পারো, হ্যাঁ, বাট অর্থ কিন্তু একই। মানজিলুনও বলা যাবে, মানজিলাতুনও বলা যাবে। স্যার এখন এই যে মানজিলাতুনকে আমরা বললাম মানজিলাতুন মুসলিমাতুন, তাই না? স্যার তাহলে মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, এই মুসলিমাতুন এটা হবে না, এটা আমরা এখানে বলে দিচ্ছি। এটা ওপেন তা হবে না স্যার? না, এটা হবে মানাজিল। তাহলে জি কি কি বলছি, ফর্মুলাটা কি বলছি? ফর্মুলাটা বলছি সময়
ও স্থলবাচক বিশেষ্য গঠনে এক বচনের সাথে গোলতা যুক্ত হতে পারে। এই যে এটা এক বচন, এটার সাথে গোলতা যুক্ত হয়ে একই একই অর্থ দিল। এখন এটা দুবচন কি? মানজিলাতানে, বহুবচন কি? মানাজিলু। এরপর এই ধরনের শব্দের বহুবচন জামউ মুয়ান্নাস সালিম রূপে বহুবচন গঠিত হয় না। তার বহু বচনে আমরা কি আমরা মুয়ান্নাসে কি বলবো এটাকে স্যার? বহু বচনে মুয়ান্নাসে তাহলে কি একই রকম থাকবে এটা চেহারা? মানাজিলুনি থাকবে স্যার? হ্যাঁ, কেন বললাম? এই যে এখানে বলছি, সময় এবং স্থানবাচক বিশেষ্য গঠনে এক বচনের সাথে গোলতা যুক্ত হতে পারে। মানজিলুন বাই ফর্মুলা মানজিলাতুন। মানজিলুনের তো বললাম জি স্যার। মানজিলুন, মানজিলানে, মানাজিলু, মাকবারুন, মাকবারানে, মাকাবিরু। এখন গোলতা যুক্ত হলে কি হইল? বহুবচনে কি হয়ে গেল? মাদ্রাসাতুন। এই যে মাদ্রাসাতুন শব্দটা, এটা কোত্থেকে আসছে? এইখান থেকে আসছে। এবং ভার্বটা কি? দারাসা ইয়াদরুসু। জি স্যার। তাইলে মাদ্রাসাতানে মাদারিসু। এবার মাশআমা মাদ্রাসার ক্ষেত্রে স্যার এই গোলতা ব্যতীত যে নাই, ফর্ম এটা নাই। নাই, মাদ্রাসুন হয় না। মাশআমাতুন, তার মাশআমাতা। মানে এই ক্ষেত্রে যখন আমরা মুজাক্কারের সাথে ইউজ করব সব ক্ষেত্রেই মাদ্রাসাতুনি হবে। আবার বলো। আমরা কোনো মুজাক্কার শব্দের সাথে যখন এই মাদ্রাসাকে ব্যবহার করব তখন মাদ্রাসাতুনি ব্যবহার করতে হবে। এক্সাক্ট। বা যদি এই চেহারা এটা স্থানের ক্ষেত্রে হয় তখন মুজাক্কারের সাথে মানজিলুন ব্যবহার করব, মুয়ান্নাসের সাথে মানজিলাতুন ব্যবহার করব। যেমন তুমি এখানে বলো হাজা মানজিলুন, এইখানে বলতে হবে তোমাকে হাজিহি মানজিলুন। মানজিলাতুন। আর এখানে হাজা বাট এখানে হাজা মাদ্রাসাতুন। হ্যাঁ, না, এখানে হাজিহি মাদ্রাসাতুন, মহিলাবাচক ইন্ডিকেশন আছে তো। হ্যাঁ, স্যার। হাজা মাদ্রাসুন বলার সুযোগ নেই। এটা ইউনিভার্সাল মুয়ান্নাস। কারেক্ট। শুধু মাদ্রাসুন বলা যায় না স্যার? হ্যাঁ, মাদ্রাসুন বলা যায় না? না, মাদ্রাসুন বলে কোনো শব্দ নেই। কনস্ট্রাকশনটা হবে না স্যার। না, there is no word like মাদ্রাসুন। ইউনিভার্সাল মুয়ান্নাস। হ্যাঁ, এটা গোলতা দিয়ে মুয়ান্নাস। উম, উম, এখানে ওই যে কানা ইয়াকুনু কি পাইছে? মাকওয়ানুন। রমা ইয়ারমি, রমা ইয়ারমি মারমান, যেখানে ওই যে রমি করার জায়গা, এটা আমরা তালিল দেখাইলাম। ওকে, আমরা তালিল আবার স্কিপ আচ্ছা বুঝে যাবো এগুলি আসলে। তবু একটু দেখি করা হয়েছে যখন রমা ইয়ারমি, তাহলে এই ইয়ারমি থেকে আমি আসবো কি? মার মাউন, ব্যতিক্রম হিসেবে আসছে। মারমিউন হওয়ার কথা ছিল, তাই না? মারমিউন। ওকে, স্কিপ। সবকিছু এখন আমাদের এখন আয়ত্তে আসেনি। এখন আসে মুক্ত ত্রিমূল ক্রিয়া থেকে স্পর্ধর গঠন প্রণালী। মুক্ত ত্রিমূল না, এটা এখানে হবে যুক্ত ত্রিমূল। কথা বুঝে আসছে? যুক্ত ত্রিমূল ক্রিয়া থেকে স্পর্ধর। এতক্ষণে বললাম কি ফালা থেকে, তাই না? ফা আইনলাম, এর আগে মিম জবর লাগাই দেব, এগুলি অ্যাডজাস্ট করে নেব। এখন বলতেছি ফর্ম টু অ্যান্ড অ্যাবাভ। উইথ মি? তোমরা আসো আমার সাথে, জি স্যার। Yes, sir. আসো। আর দেখালা ইউথ খেলু ফর্ম পরে, তাই না? জি স্যার। ওকে, কি হলো? আধখালা ইউথ খেলু যদি ফর্ম পরে হয়, এটার ইসমুল জরফ হলো মুদখালুন। এরা কারা? এরা হইল এই টেবিলে আসো। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন টু নো। এটা হলো ইসমুল ফাইল, এটা হলো ইসমুল মাফুল। এই ইসমুল মাফুল গুলি ফর্ম টু অ্যান্ড অ্যাবাভ, এগুলি জরফ হিসাবে ব্যবহার করা যায়।
ফর্ম 2 এন্ড অ্যাবাভ যে ভার্বগুলি আছে ওগুলি যে ইসমুল মাফউল ওটা জর্ফ হিসাবে ব্যবহার করা হয় প্রয়োজনে। তাইলে দেখো আদখালা ইউদখিলু মুদখিলুন ইসমুল মাফউল কি? আকরামা ইউকরেমু, আকরামা ইউকরেমু। ইসমুল ফাইল কি? মুদখিলুন, হ্যাঁ মুদখিলুন, না, মুদখিলুন। তাহলে ইসমুল মাফউল কি? মুদখালুন হবে স্যার। তাহলে মুদখালুন হলো ইসমুল মাফউল ফর্ম, এখানে এটা হলো জরফ। প্রবেশস্থল মুদখালানে, মুদখালুনা বহুবচন। আকামা ইউকিমু এটা ইসমুল ফাইল কি? মুক আম- ইমুন। আর ইম- ইসমুল মাফউল কি? মুকরেমুন, মুক মুকরিমুন, ওয়ামুন ইসমুল মাফউল, আর ফাইল হলো মুকরেমুন। তাহলে মুক ইমুন, তাই না? জি স্যার। ইম্বর হলো পেশ। এই যে মুকামুন, এটা আমরা পাইলাম। সল্লা ইউসল্লি, এই যে মুসাল্লা, তাই না? ফাতেমাতু, ফাতেমাতু ফিল গুরফাতি, মানে ফাতেমাতু ফিল মুসাল্লা তুসাল্লি। পড়ছি না আমরা ফার্স্ট সেমিস্টারে? জি স্যার। এই মুসাল্লা শব্দটা কোত্থেকে আসলো? ইসমুল জরফ কেমনে আসলো? এটা হলো ইসমুল মাফউল বেসিক্যালি। ইনকালাবা ইয়ানকালিবু, মুনকালিবুন, মুনকালাবুন। ইস্তাউদা ইয়াস্তাউদিউ, মুস্তাউদাউন। মুস্তাকাররুন, ইস্তাকাররা ইয়াস্তাকিররু, মুস্তাকাররুন মুস্তাকিররুন, মুস্তাকিররুন মুস্তাকার। ইলতাহাদা ইয়ালতাহিদু, মুলতাহিদুন মুলতাহাদুন। সূরা কাহফে আছে শব্দটা, তাই না? আগাইতে পারি? হ্যাঁ ইসমুল জরফ এবং সাধারণ জরফের মধ্যে পার্থক্য। ইসমুল জরফ হলো এমন স্থান বা কালবাচক বিশেষ্য যেগুলো কোনো ফেল থেকে নির্গত ওজনে, ফেল থেকে নির্দিষ্ট ওজনে গঠিত হয়। অন্যদিকে জরফ হলো এমন কিছু স্থান বা কালবাচক বিশেষ্য যেগুলো ফেল থেকে গঠিত হয় না, বরং নিজেই স্থান বা কালবাচক অর্থ প্রদান করে। জরফের সম্পর্কে আমরা মানসুবাত অধ্যায়ের মাফউলুন ফিহিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শেষ। নেক্সট হলো ইসমুল আলা। তাহলে ইসমুল আলাতে আমাদের মিমের সাথে কি আসবে? জের আসবে, তাই না? জি স্যার। ওকে, আসো দেখো এগুলি পাও কিনা। ইসমুল মুস্তাক যন্ত্র, ইসমুল আলা ওজন 3টা। ওজন 3টার মধ্যে একটা বলছে সোগরা ছোট, আর একটা উস্তা মধ্যম, আর এটা কুবরা বড়। বেসিক্যালি এই এই যে নামগুলি করণের সাথে কিন্তু সাইজের কোনো আসলে কিছু আসে যায় না, মিল নাই আমি পেলাম। যেমন আমি আমি বলবো কেন মিল নাই। আপাতত আমরা ক্যাটাগরি করি: ছোট যন্ত্রবাচক বিশেষ্য, মধ্যম যন্ত্রবাচক বিশেষ্য, বড় যন্ত্রবাচক বিশেষ্য। ইসমুল আলাতি সোগরা, ইসমুল আলাতি উস্তা, ইসমুল আলাতি কুবরা। 3টা নাম পাওয়া গেছে। জি স্যার। এখন ইয়েতে আসো, ওজন। মিফ আলুন, এটাতে জের ওয়ালা হয় না। মিফ আলানে, মাফাইলু, এক বচন, দ্বিবচন, বহুবচন। মধ্যমটা হলো মিফ আলাতুন, বলতা লাগানো হয়েছে। মিফ আলাতানে, মাফাইলু, সেম, এটা এবং এটা সেম। পরেরটা মিফ আলুন, এই যে বড় যন্ত্রবাচক বিশেষ্য, এই মিফ আলুন কিন্তু মিফতাহুন। মিফতাহুন অর্থ কি? চাবি। চাবি। তাহলে মিফতাহুন চাবি কিন্তু ছোট হয়,
এবং এটা ছোটই যন্ত্র, বাট এটা এই ক্যাটাগরিতে পড়ছে ওজন করে বেরার জন্য। মিফ আলানে মাফাইলু, এখানে খেয়াল করতে হবে। এক্সট্রা একটা ইয়া যোগ হয়েছে। এখন আসো সোগরা গঠিত নিয়ম। ফেলুল মোদারেতে আলামতে মোদারে বিলুপ্ত করে জের বিশিষ্ট মিম আনতে হবে। আইন কালেমার ফাথা না থাকলে, এখানে এক কথা বলে দিচ্ছে, আইন কালেমার ফাথা না থাকলে ফাথা দিতে হবে। তাহলে আইন কালেমায় যদি কাসরা থাকে কি দিব? কথা দিতে হবে। ফাথা। আইন কালেমায় যদি জম্মা থাকে কি দিব? কথা দিতে হবে। ফাথা। বলছে আইন কালেমায় ফাথা, ফাথা না থাকলে ফাথা দিতে হবে, আর থাকলে তো আছেই। এবং লাম লাম কালেমাতে করলে সোগরা হইল, শেষ। ইসমুল আলা উস্তা, এটা কিছুই না, গোলতার কথা বলছে। ইসমুল আলা সোগরা লাম কালেমাকে তানবিন বিলুপ্ত করে, এটা লাম কালেমা থেকে তানবিন বিলুপ্ত করে গোলতা দিতে হবে। কোবরা, এই যে ওই আইন কালেমার পরে একটা আলিফের কথা বলছে, এই যে ইসমুল আলা সোগরার আইন কালেমার পরে আলিফ যুক্ত করে বানাতে হবে। তাহলে আমরা বানানোর পদ্ধতি বলে দিলাম। এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখো। ওয়াহিদ কেন এটা ভালো, আচ্ছা ওকে। ইসমুল আলা সোগরা, ইসমুল আলা সোগরা আমরা দেখতেছিলাম কি এক বচন আছে, দ্বি বচন আছে, বহু বচন আছে। তাহলে মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু। ও বেসিক্যালি উপরে লেখাটা এখানে আবার যোগ করা হয়েছে এখানে অর্থ দেখানোর জন্য। মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু। নতুন কিছু না, তাই না? জি স্যার। শেষ করে দেবো আমিও। ইসমুল আলা সমূহ ছোট, মধ্য, বড় এই তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এই বাক্যের উদ্দেশ্য হলো ইসমুল আলা সমূহের বিভিন্ন ওজনের চিহ্নে বিন্যাস করতে হবে, বিন্যাস করার জন্য করতে হয়েছে। যাই হোক, ছোট, মধ্যম, বড় এই অর্থ এই নয় যে যন্ত্রসমূহ ছোট, বড় বা মধ্যম আকারের হবে। এই লেখাটা বেসিক্যালি আমাদের থেকেই ঢুকানো হয়েছে, কারোর থেকে কোনো পূর্ব আইডিয়া পাওয়া যায়নি। আমরা জানি যে বেফতাহুন একটি চাবি, যা ইসমুল আলা কোবরা এর তাই এর অর্থ এই নয় যে বেফতাহুন অর্থ একটি বড় চাবি। এখন আসো উদাহরণ, আমরা যদি আসি দরাবা ইয়াদ্রিবু, কি হবে তাহলে? মিম জেরওয়ালা, মিদ আর আর ইয়েতে জবর হইব মেদ্রাবুন, আইন কালিমা জবর। কারেক্ট অলওয়েজ। তারপরে দাফা ইয়াদফাউ, মেদফাউন, থামা। সাআদা ইয়াসআদু, মিসআদুন। তাহলে এটা হলো মেফ আলুন ওজনে, মেফ আলাতুন ওজনে একই জিনিস আনলাম। দরাবা ইয়াদ্রিবু, মেদ্রাবাতুন, একই জিনিস। সাঈদা ইয়াসআদু, গোলতা যোগ করে। তারপরে কানাসে ইয়াকনুসু, মিকনাসাতুন। সবগুলির সাথে হয় না, যেমন এই মেদ, মিদ ফাতুন এটার সাথে গোলতা যুক্ত হয় না, আর ওটা ব্যবহার করে না। এরপরে এক্সাম্পল, মেফ আলুন, ফাতা ইয়াফতাহু, বহুবচন দেখতে হবে। তারপর রাসাদা ইয়াসরুদু, মির সদুন। কোথায় আছে এটা? বোধহয় ইয়েতে 30তম পারা কোথাও আছে এই শব্দটা। সাবিয়া ইয়াসবাহু, মিস বাহুন, বাতি। অজানা ইয়া 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 ইয়াজিনু, এটা হলো মি জানুন, ছিল কিন্তু ওয়া। মেও জানুন
ওয়াটা এই জেরের কারণে ইয়াতে তারিল হয়েছে। ওকে, জি স্যার। ইসমুত তাফজিল, ইসমুত তাফজিলটা আলোচনা করে আমরা শেষ করে দেব। আমরা পরবর্তী ক্লাসে ওই দুটো আলোচনা করব। খুব সুন্দরটা ইসমুত তাফজিল হলো খুব সোজা। আফআল ওজনে আমি এখানে আসি, আগে এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝে নিবা, একটু দেখো তো। ওজন হলো আফআলু, কারুমা ইয়াকরুমু। এই কারুমা ইয়াকরুমু থেকে যদি আফআলু ওজনে আনতে চাই, ওখানে অনেক ফর্মুলা বলছে, আমি এটা থেকে আনতে পছন্দ করি। তাহলে কি কি করবো বলো তো এটাকে? হামজা বসবে স্যার, হ্যাঁ, তাহলে আক রামু, ফা কালিমা জজম হয়ে যাবে বলো। এবং আইন কালিমা জবর হয়ে যাবে, আর লাম কালিমা পেশ হয়ে যাবে। তাহলে আকরা, এখান থেকে আসবে আকরামু, অধিক সম্মানিত, পেয়ে গেছি। এখান থেকে কি হবে? কাবুরা, আকবারু, আকবর। এখান থেকে সাআরা, আসআরু, আসগরু, আসআরু, আহসানু, আহমাদু, আনসারু, আবশারু, আহাবাবু, আহাব্বু। এবং এই অর্থগুলি আমরা পেলাম। অধিকতর বড়, অধিকতর ছোট, সুন্দরতর, কম্প্যারিজন হচ্ছে, অধিকতর প্রশংসনীয়, অধিক সাহায্যকারী, অধিক সুসংবাদদাতা, অধিকতর পছন্দনীয়, উচ্চতর। এটা তাসনিয়া এবং জামা। এখন এই যে বহু বচনগুলি আবার এরা দুই ধরনের হয়, সেটা আমরা দেখাইলাম। তাসনিয়া তো ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবা, সমস্ত ইসেমের তাসনিয়া বানানোর নিয়ম একই। বহু বচন শুধু সালেম এবং মুকাসসার হতে পারে। আকরামু, আকরামানে, আকরামুনা, অথবা আকারিমু, আকবারু, আকবরানে, আকবরুনা, আকাবিরু, বহুবচন। তাহলে আমরা এই বহুবচনগুলো দেখলাম ওয়ান্স অ্যাট এ গ্ল্যান্স। এখন তুমি একটু দেখে নিচে, নিচে কি আছে, নিচে আরো আরেকটা। আচ্ছা, এই যে আপ আলু, এটা হলো ওজন, আর মহিলাবাচক ওজনটা কি? ফুলা। এখন দেখো, কারুমা ইয়াকরুমু, আকরামু, তাই না? আর মহিলাবাচক হলে কি হবে? কুরমা। কুরমা, কাবুরা ইয়াকবারু, আকবারু, কুবরা, খাদিজাতুল কুবরা, তাই না? জি স্যার। সাগুরা ইয়াসগুরু, আসগরু, মুয়ান্নাস কে কি? সুগরা। একটু আগে আমরা পাইছিলাম না? অধিকত ছোট, জি স্যার। তারপরে নাসারা ইয়ানসুরু, নুসরা, নুসরত করে না, বলবে নুসরত করে, নুসরতকারী। বাশারা ইয়াবশিরু, আবশারু, অথবা বুশরা, মেয়েদের নাম হয়, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি উপরে পড়তে যাই, এই ব্যাখ্যাগুলি এখানে বলা হচ্ছে। কেউ একটু কি পড়বা, সো দ্যাট আই ক্যান টেক লিটল বিট অফ রেসপাইট। পড়ো, বাসার না? স্যার, ইসমুল মুশতাক দ্বারা সমগুণ বিশিষ্ট একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে একটিকে অন্যটির উপর তুলনামূলকভাবে প্রাধান্য দেওয়া হয়, অথবা সর্বাধিক প্রাধান্য দেওয়া হয় তাকে ইসমুত তাফদিলু, ইসমুত তাফদিলি বলো। তাহলে যাকে আমরা প্রাধান্য দেওয়া তাফদীলের হয়, ডেফিনিশন দেখলাম। জি স্যার, যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দিলুন, মুফাদ্দালুন, মুফাদ্দালুন, এটা মনে হয় জের দেয়া আছে স্যার। না জবর। আচ্ছা স্যার। এবং যার উপর
প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দিলুন আলাইহি মুফাদ্দালুন আলাইহি। মুফাদ্দালুন আলাইহি বলে। আহ, প্রসিড। উল্লেখ্য যে ইসমুত তাফদিলি এর মুজাক্কারুন এবং মুয়ান্নাসুন এর সিগা গঠনের নিয়ম ভিন্ন ভিন্ন। ইসমুত তাফদিলি লিল মুজাক্কিরুন তারা পুরুষবাচক আধিক্য অথবা অর্থ জ্ঞাপন বিশেষ্য গঠনের জন্য প্রথমে ফেলুল মুদারি থেকে আলামাতুল মুদারি বিলুপ্ত করে সেই স্থানে একটি আলিফুন মাফতুহাতুন হ্যাঁ, আলিফুন মাকতুহাতুন মানে ফাথাযুক্ত আলিফ। ফাতাযুক্ত আলিফ আনতে হবে। অতঃপর আইন কালিমার জবর না থাকলে জবর দিতে হবে এবং লাম কালিমা পূর্বের অবস্থা টিকে থাকবে। ওই যে আহ, উম, উম, পূর্বের অবস্থা কি স্যার, মানে অর্থের মধ্যে যেভাবে আছে সেভাবেই থাকবে সে? না, লাম কালিমার সাইজটা যেমন কাবুরা ইয়াকবুরু, দেখো কাবুরা ইয়াকবুরু, সরি ইয়াকবুরু, তাহলে এখানে আমাদের আনতে হবে কি, মুদারি কেটে দিতে হবে, মিম আনতে হবে, আলিফ আনতে হবে, এটা কেটে আলিফ। ফাতাযুক্ত আলিফ। এখানে জবর দেবো, সুকুন করব। স্যার এখানে এখানে করব কি, জবর বসে আর ফাতা এখানে আগের মতো কাবুরা ইয়াকবুরু ছিল, এখানে পেশ ছিল, আগের মতো রেখে দিতে হবে। পেশ থেকে যাবে যা আছে তাই। হুম। দুই পেজ দেওয়ার দরকার নেই, নাউন হবে কিন্তু দুই পেজ দেওয়া হবে না। আকবারু। ওকে, তারপরে তারপর 2 নম্বরটা স্যার। 3 নম্বর 3 নম্বর হলো ইসমু তাফদিলি ইসমুত তাবদীলি লিল মুআন্নাসি। মুয়ান্নাসি তথা মহিলাবাচক আধিক্য অর্থবাচক বিশেষ্য গঠনের জন্য প্রথমে ফেলুল মুদারি থেকে আলামাতে মুদারি বিলুপ্ত করে ফা ইল কালিমা ফা কালিমায় দম্মা দিতে হবে। আমরা ফুলা পাইলাম জি কেমনে? স্যার, ফা কালিমায় দম্মা দিতে হবে, আইন কালিমায় সুকুন দিতে হবে। সুন্দর হলো কি, এক্সাম্পল মনে রাখবো। জি স্যার। কাবুরা বারু ইয়াকবুরু আকবারু কুবরা। কাবুরা ইয়াকবুরু আকবারু কুবরা। কুবরা হলো মুয়ান্নাস। আসো, সুকুন হবে আইন কালিমায়। অতঃপর লাম কালিমায় ফাতহা দিয়ে শেষে একটি ইয়া মুতাকাল্লিম যুক্ত করে দিতে হবে। হুম, এটাই এক্সাম্পলের, এগুলি হলো কথা, আর যেগুলি আমরা এখানে কাজ করলাম। আবার আসি, কাবুরা ইয়াকবুরু আকবারু অথবা কুবরা। এটা হলো মুজাক্কারের ক্ষেত্রে। এটা হলো মুজাক্কার আকবারু, মুয়ান্নাস হলো কুবরা। কুবরা। জি স্যার। এরপরে এগুলির কিছু ব্যবহার দেওয়া আছে, এগুলি আমরা সেন্টেন্সে গেলে অটোমেটিক্যালি বুঝে যাব ইনশাআল্লাহ। এগুলি দেখে নিই। স্মুথ তাবদীলের ব্যবহার বলতে তিন ভাগে ব্যবহার হয়। এগুলি এখন পড়াইলেও ভুলে যাবা, বাট তুমি যখন সেন্টেন্সে আসবে তখন সব ক্লিয়ার হয়ে যাবে। রাশেদুন, দেখো রাশেদুন আকবারু মিন খালিদিন, বুঝা গেছে? আকবারু কেন আসছে বুঝা গেছে, তাই না? কাবুরা ইয়াকবুরু থেকে আকবারু, খালেদ থেকে বড়। রাশিদুন আলামিন মিন বাকরিন, বকর থেকে বেশি জ্ঞানী। আয়েশাতু আকবার মিন খাদিজা। এই আকবারুকে এখানে ব্যবহার করা যাবে, কুবরা ব্যবহার করা যাবে, বিভিন্ন ছোট ছোট নিটিগ্রিজ গ্রামার আছে, ওগুলিতে আমরা এখন আর ঢুকবো না, বাট এখানে দেওয়া আছে। এবং নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সিফাতুল মুসাব্বা এবং সিফাতুল মুসাব্বা এবং সিফাতুল মুবালাগা পড়বো। এখানে ভেরি ইন্টারেস্টিং, কিন্তু ওই মনে রাখতে হবে। তো মনে রাখতে হবে না, আমরা কিছু টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ, ইট উইল বি ইজি। এই যে সিফাতুল মুসাব্বা এবং মুবালাগা আমরা পড়তেছি,
এখানেই অধিকাংশ নাম পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। লতিফুন, বাসিরুন, কাবীরুন, হাকিমুন, কারিমুন, খবীরুন, হালিমুন, মাতিনুন, এগুলি কিন্তু আল্লাহর নাম। আজিমুন, আদিলুন আছে হয়তো, সামিউন, আলিমুন, তাই না? জি স্যার। তারপরে আসো হামিদুন, হাসিবুন, রশিদুন, স্যার আমরা যে বাদিউন, বলি আরহামুর রাহিমিন, আরহামুর রাহিমিন। হ্যাঁ, আরহামুর রাহিমিন, তো আরহাম তো আসছে স্যার ইয়ে থেকে, যে রাহমা থেকে, রাহমা রাহিম ইয়ারহামু থেকে আরহামু, ইয়ারহামু। তাফজিল। জি স্যার। রাহিমা ইয়ারহামু, ইয়ারহামু থেকে আরহাম, রাহিমিন। রাহিমিন যারা রহম করে তাদের থেকে উত্তম। জি স্যার। এই এখন ইনশাআল্লাহ তোমরা অনেক কিছুই ধরতে পারবা। তো অনেক কিছু থাকবে ধরা যাচ্ছে না, নো ওয়ারিজ, সময় আছে। তো এই অংশটা আমরা ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনা করবো। তাহলে আমাদের সিলেবাসটা বলে দিচ্ছি। সিলেবাসটা হলো ইয়ের একদম সংক্ষেপ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টা নাম আছে। উই উইল এক্সপেক্ট এই 100টা নামের অর্থ তুমি মুখস্থ করবা। শুধুমাত্র ওয়ার্ড মিনিং দিলাম। ইন সিটি 2 না এটা? জি স্যার। ওইখানে এই ইয়ের 99টা নামের ওয়ার্ড মিনিং দেব। মেবি বাংলা থেকে আরবি লিখতে দেবো, আরবি থেকে বাংলা, আর ওইখানে ওয়ার্ড মিনিং। কোনটা ওয়ার্ড মিনিং স্যার? 99টা নামের? হ্যাঁ, সিটি 2 এর জন্য। মানে শুধু আল্লাহ 99টা নামের উপরেই সব পরীক্ষা? কারেক্ট না, ওই যে আর ওই যে ইয়ে ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ। ওকে স্যার, ওকে। হ্যাঁ, পরীক্ষা সিম্পল করার চেষ্টা করবো, সো দ্যাট ইউ স্টাডি। রাইট স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, পরীক্ষা কঠিন করলাম, তুমি পড়ালেখা এত সিলেবাস দেখে পড়ালেখা করলে না, আমার লাভ হইল না। আর খবর পাইছো তো আনোয়ারের? আনোয়ার স্যার ব্রিগেডিয়ার হয়ে পোস্টিং হয়ে গেছে স্যার, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা মিষ্টি পাবো যদি উই ক্যান মেক এ গেট টুগেদার সামহার। এত দূরে থেকে তো পাঠাতে, অবশ্যই স্যার, অবশ্যই। তাই না? দেখি করা যায় কিনা। স্যার মিষ্টি পাই আর না পাই দোয়া থাকলো স্যার। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আনোয়ার, স্যার our স্যার prayers remain with you ইনশাআল্লাহ। স্যার স্যার জাযাকাল্লাহ স্যার, জাযাকাল্লাহ। ওকে, তো আল্লাহ হাফেজ। টেক ইউর প্রিপারেশন ফর সিটি2। এবং এই যে একবার নাম, কেউ যদি ওই নামগুলি মুখস্থ করতে পারে, এফোর্ট নেওয়া উচিত। এই যে 99 নেমস আল্লাহ আছে না, এগুলি কিন্তু অত্যন্ত ফজিলতের। দেখো তোমাদের যদি কারোর ব্রেন কুলায়, মানে এটা এটা মেমোরাইজেশনের একটা ইয়ে। লোকজন, পিপল ডু মেমোরাইজ দিস, সূরা জানো তো না? হাশরের শেষ তিন আয়াতের মধ্যে অনেকগুলো আছে স্যার। হ্যাঁ, আমি বলতেছি লোকজন এটা মুখস্থ করে, এটা জানা আছে তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। বাট স্যার এটা একটা সমস্যা আছে, কি? আমরা এটা না জানার কারণে অনেকেই নাম রাখে কিন্তু আব্দুল বা আব্দুল শব্দটা ব্যবহার করি না। কারেক্ট, কারেক্ট। নাম জান না, ওই যে আমাদের তো মনে করো এলাহি, এই নামই মানুষ আছে বাংলাদেশে। না, ইলাহি ইলাহি তো আল্লাহ একমাত্র ইলাহা। কারেক্ট, তো ইলাহি তো আব্দুল্লাহি হইতে পারে। আব্দুল্লাহি। আচ্ছা, এইখানে দেখো, করিম, করিম নামে তো কোনো মানুষ হইতে পারে। হুম, করিম নাম কোনো মানুষ হইতে পারে, রহিম নাম কোনো মানুষ হইতে পারে না। বাট ওই যে না কিন্তু জানার আমরা অহরহ এগুলো ব্যবহার করি এবং সেই নামে ডাকি। ইগনোরেন্ট, এটা ইট ক্যান কাম ফ্রম ইগনোরেন্ট। এই হাদিসটা ফলো করে তোমরা এফোর্ট নিতেও পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর 99টি নাম আছে। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা। তিসআতান হলো 90, ও তিসঈনা 9, ইসমান নাম। মান আহসাহা, যেগুলি হিসাব করবে, আয়ত্তে আনবে, দাখালাল জান্নাত। তো আলহামদুলিল্লাহ স্যার, এটা মুখস্থ করা কি কোনো নিয়ম করা যায়, সিকোয়েন্স অথবা কোনো কোড? তুমি যদি ইউটিউবে যাও, তুমি দেখবা ওরা গান গান আছে। হ্যাঁ, ছন্দ টাইপের হলে সুবিধা। হ্যাঁ, ছন্দ আছে। আর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল, এই পর্যন্ত
একটা ইয়ে থেকেই চলে আসবে। এটা সূরা হাশরের আয়াতেই চলে আসছে। কারেক্ট, কারেক্ট। দেখো তারপরে এই ইউটিউবে 99 নেমস অফ আল্লাহ লিখলে সুন্দর সুন্দর বাচ্চাদের গলা, আর রহমানু ইয়া আল্লাহ, আর রহিম ইয়া আল্লাহ একটা বাচ্চার গলা আছে, আল মালিক ইয়া আল্লাহ সবগুলি আছে। তো ইউ ক্যান মেক অ্যান এফার্ট, ওয়াই নট? এগুলি মুখস্থ করে এই অনুযায়ী স্যার ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। হ্যাঁ, এর মধ্যেই কিন্তু সমস্ত কিন্তু অ্যাট্রিবিউটস, হ্যাঁ, সেবগাত আল্লাহ, আল্লাহর রঙে রঙিন রঙিন হওয়ার যে মেকানিজম এর মধ্যে পাওয়া যাবে। আল্লাহ হাফেজ, লম্বা সময় নিলাম। আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।